দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদেরকে আবারও এস আর ড্রিম আইটিতে স্বাগতম। ওয়েলকাম টু এস আর ড্রিম আইটি। আমি আপনাদের সাথে আছি, আপনাদের মেন্টর শায়েক আহমেদ, এবং আমরা আজকে যে টপিকটা শিখব সেই টপিকটা হলো খুবই ডিমান্ডেবল এবং খুবই কম কম্পিটিশনের একটা টপিক। নাম হলো ইনফ্লুয়েন্সার রিসার্চ ফর ইনস্টাগ্রাম এবং টিকটক। সো আপনি কিভাবে ইনফ্লুয়েন্সার রিসার্চ করবেন টিকটক অথবা ইনস্টাগ্রাম থেকে, এবং সম্পূর্ণ ফ্রিতে, এবং এটার মার্কেটের ডিমান্ড কিরকম, আমরা কিভাবে করব, এবং এটা করে কি ইনকাম করা যায় কিনা, কম্পিটিশন কিরকম, এবং যারা কাজ করতেছে তারা কিরকম ইনকাম করতেছে, এই সকল ব্যাপারগুলো আজকে ডিসকাশন তো হবেই। পাশাপাশি এই কাজটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো। সো আজকের ক্লাসটাতে যারা যারা এখনো জয়েন করে নেন সবাই দ্রুত জয়েন করে নেন। আজ যারা জয়েন করে আসছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দেন, কারণ ক্লাস শেষে আপনি যদি লাইভটা নিজের প্রোফাইলে দেখতে চান, যে কোনো সময় রেকর্ডিং ভিডিওটা দেখতে চান, লাইভটা শেয়ার করে দেন, আপনার প্রোফাইলে এই ভিডিওটা থেকে যাবে। আর যারা যারা এখনো আমাদের ফ্রি কোর্সগুলোতে এনরোল করেন নাই তারা আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করবেন, একটা ফ্রি অ্যাকাউন্ট খুলবেন। আমাদের দুইটা ফ্রি কোর্স আছে, এআই টুলস ফর বিগিনার্স এবং আরেকটা হলো ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স। এই দুইটা কোর্সে কাইন্ডলি একটু এনরোল করে নেবেন, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না। জাস্ট আপনার একটু এনরোল করে নিতে হবে, দ্যাটস ইট। এবং ওইখানেও টাকা পয়সা লাগতেছে না। অ্যাকাউন্ট খুলতেছেন ফ্রি, কোর্স করতেছেন ফ্রি, এবং লাইভ সেমিনার তো ফ্রি আছেই। পাশাপাশি আমাদের ফ্রি সাপোর্টও কিন্তু প্রত্যেক দিন দুপুর 3টা থেকে শুরু হয়ে যাচ্ছে। তো আজকের ক্লাস আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা, প্রথম কথা হলো ইনফ্লুয়েন্সার কারা। আপনারা কি কেউ জানেন ইনফ্লুয়েন্সার কারা? এখানে কে বলতে পারবেন ইনফ্লুয়েন্সার কারা? ইনফ্লুয়েন্সার কারা কেউ বলতে পারবেন না? আচ্ছা, যারা কন্টেন্ট ক্রিয়েট করে একটা গেল। আর আর কি কি আছে? তাসরিফ খান, আচ্ছা। তাসরিফ, আচ্ছা ঠিক আছে। আর কি আছে? রাফসান দ্য ছোট ভাই, এটা তো ইনফ্লুয়েন্সার মানুষের নাম। ইনফ্লুয়েন্সার মূলত কাদের বলে? কোনো আইডিয়া নেই? যারা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে তাদেরকে ইনফ্লুয়েন্সার বলে। এটা যদি আপনি সার্চ করেন, হোয়াট ইজ বা হু ইজ অ্যান ইনফ্লুয়েন্সার, হু ইজ অ্যান ইনফ্লুয়েন্সার, গুগলে সার্চ করেন, দেখেন কি আসে। অ্যান ইনফ্লুয়েন্সার, একজন ইনফ্লুয়েন্সার হলো এমন একজন পার্সন যার হিউজ একটা ফলোয়ার্স আছে এবং সে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে। ধরেন আমি একজন ইনফ্লুয়েন্সার, আমার মানুষকে যদি ইনফ্লুয়েন্স করার ক্ষমতা থাকে তাহলে আমি একজন ইনফ্লুয়েন্সার। আমি বললাম যে আপনারা ফ্যাব্রি লাইফে যান, সেখানে আপনারা আমার কুপন কোড ব্যবহার করলে 10% ডিসকাউন্ট পাবেন। আপনারা আমার কথা শুনে সোজা চলে গেলেন ফ্যাব্রি লাইফে জামা কাপড় কিনতে। আমি বললাম যে ঘরের বাজার ডট কম থেকে আপনারা বাদাম কিনেন, ওইখানে হানি নাট খুবই ভালো। আপনারা সবাই চলে গেলেন বাদাম কিনতে। আমি বললাম ধরেন পিৎজা বার্গে যান, বাংলাদেশের বেস্ট পিৎজা তারা বানায়। আপনারা সবাই চলে গেলেন বা কিছু মানুষ চলে গেলেন পিৎজা কিনতে। এই যে আমি আপনাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারছি, আপনাদের বিহেভিয়ার যে আমি চেঞ্জ আনতে পারতেছি, আমি আপনাদেরকে দিয়ে কোনো কাজ করাতে পারতেছি, এটাই হলো ইনফ্লুয়েন্স করা বা ইনফ্লুয়েন্সার। আমি হলাম ইনফ্লুয়েন্সার, আমি আপনাদেরকে ইনফ্লুয়েন্স করতেছি। আমি, আমার একজন ফলোয়ার বেস আছে, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, যত ইচ্ছা তত। আমার একটা ফলোয়ার বেস আছে, আমি তাদেরকে ইনফ্লুয়েন্স করে কোন একটা কাজ করাইতে পারতেছে, এটা হলো ইনফ্লুয়েন্সার। এখন কন্টেন্ট ক্রিয়েটরও ইনফ্লুয়েন্সার, আবার ক্রিকেটার, ফুটবলার, অথবা অ্যাক্টর, অ্যাক্ট্রেস, তারাও ইনফ্লুয়েন্সার। আচ্ছা দেখেন, আপনি সাকিব আল হাসানকে দেখছেন কতগুলা ব্র্যান্ডের প্রমোশন করতে? কারণ কি? কারণ সে একজন ইনফ্লুয়েন্সার। সে হয়তো বা খেলোয়াড় হইতে পারে, কিন্তু সে কন্টেন্ট ক্রিয়েটর না, বাট স্টিল সে ইনফ্লুয়েন্সার, কারণ তার ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আছে। এমন না যে ইনফ্লুয়েন্সার হইতে হবে শুধু কন্টেন্ট ক্রিয়েট করলে, লাইক রাফসানদের ছোট ভাই অথবা আপনার তাশরিফ খান, যাদের নাম বলতেছেন আর কি, এরাই যে হইতে হবে এরকম না। আপনি মানুষকে ইনফ্লুয়েন্স ক্ষমতা কিন্তু আপনি বিভিন্ন ভাবে হইতে পারে। আপনি ইন্ডিয়াতে যদি দেখেন, বাংলাদেশে যদি দেখেন, ক্রিকেট প্লেয়ার যারা আছে বাংলাদেশে হলো সাকিব আল হাসান, তামিম ইকবাল, তারপর হলো মুশফিক, মাশরাফি মুর্তজা, এরা কিন্তু হিউজ পরিমাণে ইনফ্লুয়েন্স করে মানুষকে। ইন্ডিয়াতে বিরাট কোহলি, সেহওয়াগ, টেন্ডুলকার, এরকম ধোনি, এরা কিন্তু মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে। আচ্ছা, আবার বাংলাদেশে সাকিব খান, বাংলাদেশে সাকিব খান, ইন্ডিয়াতে আবার বিভিন্ন অ্যাক্টর আছে, শাহরুখ খান, সালমান খান, হৃত্বিক, এরা কিন্তু ইনফ্লুয়েন্সার। বুঝতে পারছেন? সো মানুষকে এরা ইনফ্লুয়েন্স করতে পারতেছে, এই জন্য ইনফ্লুয়েন্সার। নট যে তাদের কন্টেন্ট বানাইতে হবে, আমি ভ্লগিং করব, হে গাইজ আমি এখন আছি ঢাকাতে, ঢাকা অনেক সুন্দর একটা শহর, হে গাইজ আমি এখন আছি বাংলাদেশে, বাংলাদেশ অনেক সুন্দর একটা দেশ, এরকম করে যে কারো ভ্লগিং করতে হবে, কন্টেন্ট বানাইতে হবে, তারপর বিভিন্ন প্র্যাঙ্ক ভিডিও এইগুলা করেই যে ইনফ্লুয়েন্সার, এরকম না। আচ্ছা, ইনফ্লুয়েন্সার বুঝলাম, এখন কথা হলো
ইনফ্লুয়েন্সার রিসার্চ জিনিসটা কি? ইনফ্লুয়েন্সার রিসার্চ হলো, এই যে দেখেন বিভিন্ন ব্র্যান্ড ইনফ্লুয়েন্সারদেরকে টাকা দেয় না? ইনফ্লুয়েন্সারদেরকে যদি টাকা দেয়, টাকা দিয়ে কেন? তাদের ব্র্যান্ডটাকে প্রমোট করে দিতে। যেমন ধরেন আমি, আমার একটা ব্র্যান্ড আছে, নাম একটা XYZ এজেন্সি বা XYZ.com। এই XYZ.com প্রমোট করার জন্য আমি বাংলাদেশের একজন ইনফ্লুয়েন্সারের সাথে কমিউনিকেট করব। এখন XYZ.com এর কাজ হলো তারা কাপড় বিক্রি করে। তো আমি আমি কি সাকিব আল হাসান দিয়ে এখন কাপড় বিক্রি করার প্রমোশন করাবো? হ্যাঁ ঠিক আছে, আমার কাছে টাকা আছে, আমি ইনফ্লুয়েন্সারকে টাকা দিয়ে করাইতেই পারি। কিন্তু কথা হলো, এটা কি যায়? সাকিব আল হাসানের সাথে কিন্তু কাপড় বিক্রিটা যায় না। বাংলাদেশে যারা কাপড় নিয়ে কথাবার্তা বলে, কন্টেন্ট বানায়, বা বিউটি প্রোডাক্টস বা বিউটি প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট বানায়, অথবা এরকম টাইপের কাপড় রিলেভেন্ট যারা কোয়ালিটি কন্টেন্ট বানায়, লাইফস্টাইল ব্লগিং যারা করে, তাদেরকে আমি হয়তো বা বলতে পারি যে আপনারা আমার প্রোডাক্টটার প্রমোশন করে দেন, আমি আপনাদেরকে টাকা দিব। তাই না? আপনি যদি যে মনে করেন, কি বলবো, ধরেন একজন এডুকেশনাল কন্টেন্ট বানায়। তো এডুকেশনাল কন্টেন্ট যে বানায় মানে বিভিন্ন জিনিস শেখাচ্ছে, যেমন আমি বিভিন্ন জিনিস শেখাচ্ছি। আমি যদি এখন কাপড়ের প্রমোশন করি তাহলে এটা কিন্তু যায় না। কিন্তু কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের প্রমোশন করি, যদি আমি বলি আপনাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আপনারা শিখতে চান, বাংলাদেশের সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট প্রতিষ্ঠান হবে SRDMIT, এটা যখন আমি বললাম, এটা কি হচ্ছে, আমার সেক্টরের সাথে রেলেভেন্ট হচ্ছে। আমি এডুকেশন, আমি নিয়ে কাজ করতেছি, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। সো আমি দুইটা কোম্পানি সাজেস্ট করতে পারবো ভালো। বাট আমি কাজ করতেছি ধরেন রান্না বান্না নিয়ে, বাট সাজেস্ট করতেছি যে আপনারা ডিজিটাল মার্কেটিং শেখার জন্য SRDMIT তে যান। এটা কি রেলেভেন্ট? এটা কিন্তু রেলেভেন্ট না। তো ইনফ্লুয়েন্সার কিন্তু আমার রেলেভেন্ট ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে হবে, তারপর তাদের কাছে টাকা পয়সা দিয়ে বলতে হবে যে আপনারা আমার ব্র্যান্ডের প্রমোশন করে দেন। তো বিভিন্ন কোম্পানি অনেক সময় রিসার্চ করতে ব্যর্থ হয়, তারা জানে না যে কোন ইনফ্লুয়েন্সারের কাছে যাইতে হবে, তার কোম্পানির সাথে, তার বিজনেসের সাথে কোন ইনফ্লুয়েন্সার সবচেয়ে বেশি রিলেটেবল। এই জন্য তারা আমাদের মতো ফ্রিল্যান্সার হায়ার করে, যে তুমি আমার কোম্পানি অ্যানালাইসিস করে, আমার ব্যবসা অ্যানালাইসিস করে, তুমি এই এই দেশের থেকে 10 জন ইনফ্লুয়েন্সার, বা ওই দেশের থেকে 10 জন ইনফ্লুয়েন্সার, বা এই ক্যাটাগরি থেকে 10 জন ইনফ্লুয়েন্সারের ডাটা আমাকে দাও। আমরা তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে দিয়ে মার্কেটিং করাতে যাচ্ছি। এই কাজটাই আজকে আমরা শিখবো, যে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা মূলত এইটাই। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর দুইটা পার্ট, একটা হলো ইনফ্লুয়েন্সার রিসার্চ, যেটা আমাদের কাজ, আর আরেকটা হলো ইনফ্লুয়েন্সার রিসার্চ করার পর তাদের সাথে যোগাযোগ করা, যেটা কোম্পানির কাজ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটা কি ফাইবারের ডিমান্ড আছে? ফাইবার আপওয়ার্কের একটু কাজ দেখি তো, চলেন। যারা যারা লাইভটা এখনো শেয়ার করেন নাই, কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে ক্লাস শেষে আপনাদের ক্লাসের লিংক অথবা ক্লাসের ভিডিও খুঁজতে হবে না, নিজের প্রোফাইলেই পেয়ে যাবেন। আচ্ছা, এখন এখানে আমি সার্চ করব ইনফ্লুয়েন্সার রিসার্চ। আমি ফাইবারে আসলাম। ফাইবারে এসে দেখেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার রিসার্চ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ভালো ডিমান্ড আছে কিন্তু, অনেক খোঁজা হচ্ছে এখানে, বিভিন্ন টাইপের ইনফ্লুয়েন্সার খোঁজা হচ্ছে। ওকে, সার্চ করি। আচ্ছা, এখানে দেখেন আমরা যদি একটু নিচে যাই, ধরেন একজন আমি দেখলাম মোহাম্মদ রেজা, তার প্রোফাইলে গেলাম। সে কি করে দিবে? ইউজার নেম, এক মানে 110 জনের ডাটা কালেক্ট করে দিবে $10। 110 জনের ডাটা কালেক্ট করে দিবে, কি কি দিবে? ইউজার নেম দিবে, যে ইনফ্লুয়েন্সারটা আপনি খুঁজতে যাচ্ছেন তার ইউজার নেম দিবে, তার চ্যানেলের লিংক দিবে, টোটাল কতজন ফলোয়ার্স আছে, অ্যাভারেজ কত ভিউজ হচ্ছে, এবং তার সাথে যোগাযোগ করার ইমেল অ্যাড্রেস দিবে। এটার জন্য সে $10 নিবে। এখন পর্যন্ত সে কিন্তু 26টা কাজ অলরেডি করে ফেলছে। এবং তার প্রোফাইলে যদি আমি একটু যাই, সে লেভেল 1 সেলার, মানে 40,000 টাকা ইনকাম করে ফেলছে সে। 40,000 টাকা ইনকাম যদি না করে, 40 না, $400 যেহেতু ইনকাম করতে হয়, তো এখন বাংলাদেশে 125 টাকা ডলার রেট যদি ধরেন, তাহলে 40টা $400 ইন্টু 125 টাকা, তাহলে তার 50,000 টাকা ইনকাম করতে হয়েছে, না হলে সে লেভেল 1 সেলার হইতো না। তো 50,000 টাকা ইনকাম করে ফেলছে জাস্ট এই কাজ করে। আপনারা পারবেন না? আপনাদেরকে আমি শিখাইলে আপনারা পারবেন না? আপনাদেরকে আমি শেখাবো, ধরে ধরে শেখাবো কিভাবে কাজ করতে হয়। আপনারা যদি শিখেন আপনারাও পারবেন। 40-50 হাজার টাকা কাজ যদি সে করতে পারে, আপনি কেন পারবেন না? সে পাকিস্তানি হয়ে করতে পারতেছেন, বাংলাদেশিও আছে এখানে। আচ্ছা, আমি যে কোনো একটা ক্যাটাগরিতে আবার যাই, ধরেন ইনফ্লুয়েন্সার রিসার্চ লিখে আবার সার্চ করি। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, প্রচুর বেশি ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম রিসার্চ রিসার্চের কাজ চলে আসে। তো এই ক্যাটাগরিতে মুশফিকুর রহিম বা রহমান, বাংলাদেশি। মুশফিকুর রহমান বাংলাদেশি, সে ফাইবার চয়েস ব্যাচ আছে,
তার 118টা অর্ডার কমপ্লিট হয়েছে, তার মিনিমাম অর্ডার প্রাইস $10, স্ট্যান্ডার্ড প্যাকেজ হলো $20, আর প্রিমিয়াম প্যাকেজ $50। ধরেন উনি এই $10 কাজই করলো, $10 ধরে আমি কাজ করলাম, এবং এখানে রিভিউ মানে জানেন কি, মানে কতজন রিভিউ দিছে। আমরা তো বাংলাদেশে থেকে খুব ভালো করে জানি যে আমরা যদি কোনো প্রোডাক্ট অর্ডার করি আমরা সাধারণত রিভিউ দেই না। সো উনি যদি 118টা রিভিউ পায়, তাহলে 118টা রিভিউ পাইলে না হলে উনি 150 থেকে 200টা কাজ করছে। আচ্ছা, 150 থেকে 200 কাজ করছে, তো আমি ধরে নিচ্ছি $10 করে 118টাই কাজ করছে, $1180, $125 করে। উনি আজকে যে কাজটা আমি আপনাদের শেখাবো সেটা দিয়ে উনি 1.5 লাখ টাকার কাছাকাছি ইনকাম করছে। বাট উনি কিন্তু 1.5 লাখ থেকে বেশি ইনকাম করছে। এটার প্রুফ কিভাবে জানেন? এই যে দেখেন লেভেল 2 লেখা। ফাইবারে লেভেল 2 হইতে হলে আপনাকে $2000 ইনকাম করতে হয়, নট $1500। $2000 যদি ফাইবারে আপনি ইনকাম করেন, তাহলে এটাকে আপনার লেভেল 2 ব্যাচ দেওয়া হয়। তো 125 টাকা রেটে এটা কত হয় জানেন? 2.5 লাখ টাকা। আজকের ক্লাস যদি আপনি কমপ্লিট করতে পারেন, আপনি 2.5 লাখ টাকা। এটা জাস্ট একটা মানুষের ইনকাম। কেউ 50 করছে, কেউ 2.5 লাখ করছে, কেউ 10 লাখও করতে পারে। আপনি না হয় সেই মাইল ফলকটা ছুঁইলেন, আপনি সেই 10 লাখ ইনকাম করলেন, সমস্যা কি? কাজের ডিমান্ড আছে, কাজ করতেছে, ইনকাম করতেছে, তো আপনার করতে সমস্যা কি? সেও বাংলাদেশি, আপনিও বাংলাদেশি, সেও যা পারে আপনিও তা পারেন, সমস্যা কি? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ইনফ্লুয়েন্সার রিসার্চ করে আমরা কাজ করতে পারবো, ইনকাম করতে পারবো। এবং এখানে কি করতে হবে দেখেন, জাস্ট ভেরিফাইড ইমেল দিয়ে দিবে। আপনার রিসার্চ করে তার নাম, ইমেল, ইউআরএল, এই কিছু ডাটা আছে, সেই ডাটাগুলো দিবে। আচ্ছা, তো চলেন আমরা এই কাজটা শেখা শুরু করে দিই। ইনফ্লুয়েন্সার রিসার্চ আমরা কিন্তু বাংলাদেশের জন্য করতেছি না, বাংলাদেশে তো টাকা পয়সা নাই। ইনফ্লুয়েন্সার রিসার্চ করবো আমরা বাইরের দেশের জন্য। তো ইনফ্লুয়েন্সারদের মূলত আমাদের রিসার্চ করে একটা লিড কালেক্ট করতে হবে। লিড মানে কি জানেন? একটা মানুষের সাথে যোগাযোগ করার জন্য যা যা প্রয়োজন, যেমন একটা মানুষের নাম প্রয়োজন, সে কে, তার ব্যাকগ্রাউন্ড জানা প্রয়োজন, আর তার সাথে যোগাযোগ করা একটা মাধ্যম। ধরেন আপনি আমার সাথে যোগাযোগ করতে যাচ্ছেন, তো আপনি যদি আমার শুধু নাম জানেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন? নাম দিয়ে কেমনে যোগাযোগ করবেন? রাস্তায় দাঁড়ায় কি জোরে জোরে মাইক নিয়ে চিল্লাবেন, শায়খ আহমেদ, শায়খ আহমেদ, শুনতেছেন আমার কথা? এটা তো হবে না। আচ্ছা, নাম জানলেন, আমার ব্যাকগ্রাউন্ড জানলেন, যোগাযোগ করতে পারবেন? তাও পারবেন না। নাম জানলেন, ব্যাকগ্রাউন্ড জানলেন, আমার ফোন নাম্বারও আপনার কাছে আছে, অথবা ইমেল অ্যাড্রেস আপনার কাছে আছে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো যখন একটা মানুষের এই তিনটে ইনফরমেশন থাকে, একজনের নাম, তার ব্যাকগ্রাউন্ড মানে সে কে, অথবা কোথায় কাজ করে, কি করে না করে, এটা ব্যাকগ্রাউন্ড, এবং তার সাথে যোগাযোগ করার ইমেল, ফোন নাম্বার বা যে কোনো একটা যোগাযোগ মাধ্যম, তখন সেটাকে লিড বলে। তো আমরা ইনফ্লুয়েন্সারদের লিড কালেক্ট করব। আচ্ছা, ইনফ্লুয়েন্সারদের কি কি লিড কালেক্ট করব দেখেন, বা এইখানে কি কি ডাটাগুলো কালেক্ট করব। তাদের নাম কালেক্ট করব, তারা কোন প্ল্যাটফর্মে কাজ করে, তাদের ইউআরএল বা প্ল্যাটফর্মের যে লিঙ্কটা আছে সেইটা, তাদের সাথে যোগাযোগ করার ইমেল, লোকেশন, ফলোয়ার্স, এবং তারা কত চার্জ করে, একটা প্রমোশন করার জন্য কত চার্জ করে। আচ্ছা, তাহলে আমরা ডাটা কালেক্ট করার জন্য এই 6টা 7টা ডাটা কালেক্ট করলে আমার হয়ে যাচ্ছে। এই 6 থেকে 7টা ডাটা কালেক্ট করলে আমি এক একটা লিড বলতে পারবো যে একটা মানুষের সাথে যোগাযোগ করার জন্য সবই আছে এখানে। তার নাম আছে, তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিংক আছে, তারপর হলো তার ইমেল অ্যাড্রেস আছে, সে কোথা থেকে মানে কোন দেশের এটা আমি জানতে পারতেছি, তার ফলোয়ার্স কত, এবং সে কত টাকা চার্জ করে। যেমন আপনি যদি সালমান মুক্তাদিরকে দিয়ে কাজ করেন, তাহলে সে এক টাইপের চার্জ করবে। আপনি যদি নাফিস সালেমকে দিয়ে কাজ করান, তাকে সে এক টাইপের চার্জ করবে। নাদির অন্দা গো ভাই, উনি এক টাইপের চার্জ করে। সো এক একজন ইনফ্লুয়েন্সার কিন্তু এক একটা প্রমোশনাল ভিডিও বানাইতে অনেক টাকা চার্জ করে, এবং এদের প্রাইজিং কিন্তু ভিন্ন। সো কার প্রাইজিং কিরকম সেটা আপনার ক্লায়েন্টকে জানাইতে হবে। এটা অনেক সময় অপশনাল হয়, উপরের গুলা দিলেই হয়, আবার অনেক সময় ক্লায়েন্ট এটা সহ চায় যে তুমি প্রাইজিংটাও জানাও যে কত ডলার তারা চার্জ করবে, কারণ আমার বাজেট আবার খুব বেশি নাই, হইতে পারে না এটা। আচ্ছা, তো চলেন আমরা কিভাবে এই কাজটা করে সেটাতে দেখতে চলে যাই। তো ফার্স্টে আমরা দুইটা ওয়েবসাইট ব্যবহার করবো, একটা হলো কোলাবস্টার আর একটা হলো টিকটক স্পাই। তো ফার্স্টে আমরা দেখবো টিকটক স্পাই এই ওয়েবসাইটের কাজ কি, এই ওয়েবসাইটের দিক কিভাবে ডাটা কালেক্ট করে। আমরা কোলাবস্টার দেখবো ফার্স্টে, তারপর টিকটক স্পাই, দুইটা সিরিয়াল ওয়াইজই দেখি, উল্টা করে দেখার দরকার নেই। তো ফার্স্টে আমরা কোলাবস্টারে যাচ্ছি। কোলাবস্টারে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমি ফার্স্টে একটা গুগল অ্যাকাউন্টে যাব, কোলাবস্টার লিখে সার্চ করব। আচ্ছা, এই যে দেখেন কোলাবস্টার, এই ওয়েবসাইটটাতে আমি যাব। এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং মেড ইজি, আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ওয়েবসাইটে চলে আসি। এখানে আপনি শুধু ইনস্টাগ্রাম না, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, তিনটা প্ল্যাটফর্মের জন্যই ডাটা কালেক্ট করতে পারবেন।
শুধু ইনস্টাগ্রাম আর টিকটক না, আপনি বাইরের দেশের বিভিন্ন ইনফ্লুয়েন্সার যারা আছে এই তিনটা প্ল্যাটফর্মে আলাদা আলাদা ভাবে কাজ করে বা তিনটাতেই কাজ করে একসাথে, তাদের ডাটা কালেক্ট করতে পারবেন। তাদের ডাটা কালেক্ট করে আপনি ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে পারবেন। তাদের ডাটা কালেক্ট করে আপনি ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে পারবেন। এবং ক্লায়েন্ট কিন্তু ইনফ্লুয়েন্সার ঠিক ইনস্টাগ্রামেরটাও চাইতে পারে, টিকটকেরটাও চাইতে পারে, ইউটিউবেরটাও চাইতে পারে। তো আমাদের ফার্স্ট এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুললে আমরা সহজে কাজ করতে পারবো। অ্যাকাউন্ট খোলা ছাড়াও কাজ করা যায়। আমি অ্যাকাউন্ট খোলা ছাড়াও একটু কাজ করতে পারবো, তারপরে অ্যাকাউন্ট খুলে কাজ করলে ভালো হয়। তো অ্যাকাউন্ট খুলবো আমরা এজ এ জয়েন এস ব্র্যান্ড, এটাতে ক্লিক করে। জয়েন এস ব্র্যান্ড এটাতে ক্লিক করব। জয়েন ফর ফ্রি এটাতে ক্লিক করব। গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করুন এটাতে ক্লিক করব। তারপর যে জিমেলটা আছে যে সেটা দিয়ে ডিরেক্ট আমরা অ্যাকাউন্ট খুলে ফেলবো। এখন আমাকে বলতেছে একটা নাম দাও। আমি আমার যে কোনো একটা নাম দিলেই হয়ে যাচ্ছে। ধরেন আপনি নাম দিলেন এখানে ডেভিড, যে কোনো একটা নাম দিবেন। আমি ডেভিড দিলাম, সাইন আপ। আচ্ছা, ডেভিড 001। ওকে, ডেভিড 001, ডেভিড শুধু নামটা সেম হয়ে গেছে তাই একটু ভিন্ন করে নিলাম। ডেভিড 001। আচ্ছা, ওয়েলকাম টু ইউর হোম পেজ, কন্টিনিউ। আমি আমার হোম পেজে আছি। তো আমার যেটা কাজ সেটা হলো এখানে আমি ইনফ্লুয়েন্সার রিসার্চ করব। আমি এখানে কোলাবস্টারের ফার্স্টে যাব, প্রথম পেজে চলে আসবো। ধরেন আপনার ক্লায়েন্ট বললো আপনাকে ট্রাভেল ক্যাটাগরিতে ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দিতে। কারণ কি, ক্লায়েন্টের হয়তো বা বিজনেস আছে ট্রাভেল এজেন্সি নিয়ে। ট্রাভেল এজেন্সির জন্য তাহলে কিরকম লাগবে, ট্রাভেল যেসব ইনফ্লুয়েন্সার আছে তাদের ডাটাটা আপনার লাগবে। তাদের যদি আপনি 100 জন বা 50 জন বা 10 জনের লিস্ট ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্ট এটার বিনিময়ে আপনাকে পেমেন্ট করবে। তো ক্লায়েন্ট বললো যে ধরেন আপনাকে 10 জন ট্রাভেল ইনফ্লুয়েন্সারের ডাটা কালেক্ট করে দাও। ঠিক আছে। তো কোন প্ল্যাটফর্মের জন্য, ক্লায়েন্ট বলে যে তুমি ইনস্টাগ্রামের জন্য কালেক্ট করে দাও। ইনস্টাগ্রামে যারা ট্রাভেল নিয়ে ভিডিও টিডিও বানায় আমরা তাদের থ্রুতে প্রমোশন করতে যাচ্ছি, সো ইনস্টাগ্রাম সিলেক্ট করবেন। আপনাকে যদি বলে যে যে কোনো প্ল্যাটফর্ম হইলেই হবে তাহলে এনি থাকবে। আর আপনাকে যদি বলে যে কোন একটা পার্টিকুলার নির্দিষ্ট প্ল্যাটফর্মে ডাটা কালেক্ট করে দাও তাহলে ওই প্ল্যাটফর্মটা সিলেক্ট করতে হবে। তো আমি ফার্স্টে ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম। তারপর ক্যাটাগরি, আমার ক্যাটাগরি কি ট্রাভেল, তো আমি ট্রাভেল এখানে খুঁজে দেখবো আছে কিনা। এখানে লাইফস্টাইল, বিউটি, ফ্যাশন, ট্রাভেল, হেলথ, এই যে ট্রাভেল পেয়ে গেলাম। ফ্যামিলি অ্যান্ড চিলড্রেন, কমেডিয়ান, এন্টারটেনমেন্ট, আরো বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনি চাইলে ক্যাটাগরি সার্চ করেও দেখতে পারেন যে ক্লায়েন্টের ক্যাটাগরি যেটাতে ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে যাচ্ছে সেটা এখানে আছে কিনা। তো আমি আপাতত ট্রাভেলটা সিলেক্ট করলাম, করে সার্চে ক্লিক করলাম। ওকে, চলে আসলো। এখন আমি এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। ফার্স্ট হলো আমি এখান থেকে শুরু করি। জেন্ডার আমি ধরেন শুধু ছেলেদের ডাটা বের করতে যাচ্ছি, মেল। মেল সেভ করলাম। আমি শুধু ছেলেদের চাচ্ছি যারা ট্রাভেলিং নিয়ে ভিডিও টিডিও বানায়। আচ্ছা, তারপর আমি মনে করেন ক্লায়েন্ট বলে দিল কন্টেন্ট যে কোনো একটা হইলেই হবে, so আমি এখানে যে কোনো একটা দিলেই হবে, বা কোনো কিছু টাচও করার দরকার নেই আপনি যদি সবগুলো সিলেক্ট রাখতে চান। আর যদি এরকম বলে ক্লায়েন্ট যে তুমি রিল ভিডিও বানায় এরকম মানুষ কেন, অথবা যারা ফেসবুকে, সরি ইনস্টাগ্রামে লাইভে আসে তাদেরকে দিয়ে আমরা প্রমোট করে দিতে যাচ্ছি, তাহলে লাইভ সিলেক্ট করতে হবে। সো ক্লায়েন্ট যেই ক্রাইটেরিয়া দিবে সেটার উপর ভিত্তি করে আপনার এটা সিলেক্ট করতে হবে। তো ক্লায়েন্ট যদি বলে যে যে কোনো টাইপের কন্টেন্ট বানাক সমস্যা নাই, আমার শুধু ইনফ্লুয়েন্সার হইলেই হবে, তাহলে আপনি এখানে কন্টেন্ট টাইপ কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই। ফলোয়ার্স এর ক্রাইটেরিয়া ধরেন দিয়ে দিল 50,000 থেকে 5 লাখ ফলোয়ার্স এর মধ্যে যেসব ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে দিয়ে প্রমোট করাতে চাই, তাহলে দেন ফলোয়ার্স এখানে 50,000। ক্লিক করার পরে দেখেন মিনিমাম 50,000, 1,000, 10,000, 50,000, এটা হলো মিনিমাম। আর এখানে হলো 1 মিলিয়ন আছে, 5 লাখ আছে। তো 50,000 থেকে 5 লাখের মধ্যে যেসব ফলোয়ার্স আছে যাদের ইনস্টাগ্রামে, তাদের ডাটা চাচ্ছে ক্লায়েন্ট। ঠিক আছে, তাহলে আমি তাদের ডাটাই কালেক্ট করবো। এখানে ফিল্টার করে নিলাম 50,000 থেকে 5 লাখ, সেভ করে দিলাম, কেটে দিলাম। তাহলে প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম, ক্যাটাগরি হলো ট্রাভেল, ফলোয়ার্স হলো 50,000 থেকে 5 লাখের মধ্যে। লোকেশন মোস্ট অফ দ্য টাইম আপনাদের লোকেশনের উপর ভিত্তি করে ক্লায়েন্টের ডাটা কালেক্ট করতে হতে পারে। বেশিরভাগই দেখবেন ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া এগুলোরই চায়, বাকিগুলো চায় না। তো আমি ইউনাইটেড স্টেটস যেটা থেকে সবচেয়ে বেশি কাজ পেতে পারেন, যে টাইপের কাজ সবচেয়ে বেশি আসতে পারে সেটা আমি সিলেক্ট করলাম। এখন এটা করে কি করব, সেভ করে দিব। কান্ট্রি সিলেক্ট করে সেভ করে দিলাম। তাহলে আমি এখানে প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম, ক্যাটাগরি ট্রাভেল, ফলোয়ার হলো 50,000 থেকে 5 লাখ, লোকেশন হলো ইউএসএ, জেন্ডার হলো মেল,
আর প্রাইজিংটা যদি ক্লায়েন্ট বলে যে আমার বাজেট হলো সর্বোচ্চ $500, তাহলে আমি এখানে ম্যাক্সিমাম প্রাইসটা এখানে টেনে ধরে দিব সর্বোচ্চ $500। ক্লায়েন্ট যদি বলে আমার বাজেট সর্বোচ্চ $1000, পার ইনফ্লুয়েন্সার আমি $1000 বেশি কাজ করাতে পারবো না। সো যারা $1000 নিয়ে কাজ করবে, বাংলাদেশে তো $1000 নয়, বাংলাদেশে কিন্তু 1 লাখ টাকা করে ইনফ্লুয়েন্সার নিয়ে রাখে। 70-80 হাজার টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা এক একজন ইনফ্লুয়েন্সার কিন্তু এত চার্জ করে। আপনার কোনো আইডিয়া নাই, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা হলো ইনফ্লুয়েন্সার। আর ইনফ্লুয়েন্সারে যে পরিমাণ চার্জ করে, যে পরিমাণ ইনকাম করে, বাংলাদেশে কোনো মানুষ ব্যবসা করে এত টাকা ইনকাম করে না। বা ইনকাম করে না এমন না, বাট করে। কিন্তু আমি জাস্ট বুঝাচ্ছি আর কি, যে ইনফ্লুয়েন্সার জাস্ট আপনি ব্যবসা প্রমোশন করে, ফলোয়ার যদি থাকে, আপনি প্রমোশন করে যে পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। অনেকে বিজনেস করে লস টস খায়, কত ঝামেলা, কত হ্যাসেল, কিন্তু ইনফ্লুয়েন্সারদের তেমন কিছুই না। একটা প্রমোশন করে দিবে, আপনার 1 লাখ টাকা নিয়ে চলে যাবে। আপনি সারা মাস খাইটাও দেখা গেছে চাকরিতে 1 লাখ টাকা পাবেন না। যাই হোক, তো এটা আপনি দেখলেন যে এখানে ম্যাক্সিমাম প্রাইস আমি 1000 দিলাম। তো 50 থেকে $1000 থাকুক। এতটুকু আমরা করব। করার পরে দেখেন আমাদের সব ডাটা এখন চলে আসে। তো আমাদের এখানে সবকিছু আমরা সেট করে ফেললাম ক্লায়েন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী। এখন অনেকগুলো প্রোফাইল আমাদের সামনে আসছে। অ্যান্ডি বারাজ, তারপর হলো স্টেফেন হ্যারিসন, লুইস পোলো, মিকা গুয়েভারা, তারপর হলো জ্যাক মার্টিন, এবি, নিশাত অ্যান্ড মুসা, তারপর হলো ক্রিস অলি। বিভিন্ন মানুষের ডাটা আমাদের সামনে চলে এসেছে। এই মানুষগুলা থেকে আমার জাস্ট ডাটা কালেক্ট করতে হবে। তো প্রত্যেকটা লাইনে আপনার 4 জনের করে দেখতে পাচ্ছেন প্রোফাইল। তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়, 10, 11, 12, 13, 14, 15, 4, 15, 60, 60 জনের ডাটা আমার সামনে দেখতে পাচ্ছি আমি। ট্রাভেল নিয়ে কাজ করে, ছেলে, 50,000 থেকে 1 লাখের 5 লাখের মধ্যে ফলোয়ার্স, এবং $50 থেকে $1000 মধ্যে চার্জ করে, এরকম আমি 60 জনের ডাটা পাচ্ছি। এর মধ্যে আমি কয়েকটা ডাটা কালেক্ট করে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, ডাটা যে কালেক্ট করবেন, ডাটাগুলো সেভ কোথায় করবেন? কোথাও না কোথাও তো রাখতে হবে সেভ করে, তাই না? তো এই যে সেভ করে রাখবেন, সেটার জন্য আমরা একটা গুগল শিট এখানে ওপেন করব। ওকে, আমরা ডাটা সেভ করার জন্য গুগল শিট ওপেন করব। আমাকে একটা মিনিট সময় দেন, আমি গুগল শিট ওপেন করে দেখাচ্ছি। গুগলে সার্চ করবেন গুগল শিট। গুগল শিটে যাব, সাইন ইনে ক্লিক করব। ব্ল্যাঙ্ক একটা স্প্রেডশিট নিব। আপনারা ফোনে থাকলে ফোনের অ্যাপ আছে গুগল শিটের, সেটা ইনস্টল করে নেবেন। আমি এখানে দিব, মনে করেন ট্রাভেল ইনফ্লুয়েন্সার। ওকে। আচ্ছা, তারপর এখানে আমি আমার যে ডাটা ফিল্ড আছে সেগুলো একটা একটা করে কপি করে বসাবো, কারণ এই ডাটাগুলো তো কালেক্ট করতে হবে। তো ফার্স্টে বসাবো নাম। তারপর নিব প্ল্যাটফর্ম, যে কোন প্ল্যাটফর্মে ডাটা কালেক্ট করতেছি, ইনস্টাগ্রাম নাকি টিকটক নাকি ইউটিউব। তারপর হলো ইউআরএল, ওই যার ডাটা কালেক্ট করলাম তার প্রোফাইলের লিঙ্ক। তারপর হলো ইমেল, যেটা মাস্ট লাগবেই, তার সাথে যোগাযোগ করতে হবে ইমেলে। বাইরের দেশে প্রফেশনাল যোগাযোগের জন্য তারা ইমেল ব্যবহার করে, ইমেলের মাধ্যমে যোগাযোগ করে। ফোন দিয়ে কথাবার্তা খুব কম বলে, ফোন হলো পার্সোনাল পারপাসে, ফ্যামিলির সাথে কথা বলার জন্য, প্রফেশনালি না। ওকে। আচ্ছা, প্রাইজিং, এই ডাটাগুলো আমি লিখে কপি করে নিয়ে আসলাম। এখন এগুলো একটু কালার করবো, একটু সুন্দর টুন্দর করবো। মনে করেন সাইজ একটু বড় করে দিলাম, বোল্ড করে দিলাম। তারপর হলো কালার একটু ইয়েলো করে দিলাম, একটু ডিজাইন ডিজাইন করলাম। ওকে, এগুলো একটু মাঝে নিয়ে আসলাম। এই ডাটাগুলো আমার কালেক্ট করতে হবে। ওকে, তাহলে আমি এখানে সুন্দর করে সাজায় রাখলাম, এক এক করে ডাটা কালেক্ট করবো এখন। এন্ড কথা হলো, এই যে ডাটা কালেক্ট করবো কিভাবে করব, প্রত্যেকের প্রোফাইলে একবার করে ক্লিক করতে হবে। যেমন অ্যান্ডি বারাজ, তার প্রোফাইলে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করলে আমার সব ডাটা এখানেই চলে আসবে। আপনি অ্যান্ডি বারাজের যদি প্রোফাইলে যান, দেখবেন যে সে $150 চার্জ করে, তার মিনিমাম প্রাইসই হলো $150। তার ইনস্টাগ্রামে হলো 1,02,300 জন ফলোয়ার। তার লোকেশন হলো ইউনাইটেড স্টেটস, তার নাম হলো অ্যান্ডি বারাজ। চলেন নাম থেকে শুরু করি, নামটা ফার্স্টে কপি করি। কপি করে এখানে বসায় দিই। তারপর হলো সে কোথায় কাজ করে, ইনস্টাগ্রামে। তো আমি তার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্কে ক্লিক করি, ইনস্টাগ্রামের লিঙ্কটা কপি করি, কপি করে এখানে বসায় দিই।
তারপর তার ফলোয়ার কতজন, প্ল্যাটফর্মের লিঙ্ক যা আছে এগুলো সব আছে এখানে। আমি এটা ভুল জায়গায় বসেছি, ইউআরএলটা এখানে হবে, প্ল্যাটফর্মের নাম হবে ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম ইউআরএল। এখন তার ইমেল কালেক্ট করতে হবে, লোকেশন, লোকেশনটা আমাদের তার কোলাপসটা দিয়েই দিচ্ছে, তার লোকেশনটা পুরোটা কপি করব। কপি করে ট্রাভেল ইনফ্লুয়েন্সারের এখানে আমি লোকেশনটা পেস্ট করে দিব। তার ফলোয়ার কত আছে, তার প্রোফাইল ভিজিট করে আমি দেখব। তার ফলোয়ার হলো 1,02,000। সো 102K, 102K। আচ্ছা, তার প্রাইজিং হলো $150 দিয়ে তার প্রাইজিং স্টার্ট, সো $150। দেখেন, $150 দিয়ে তার প্রাইজিং স্টার্ট। আমাদের তাহলে আর একটা ইনফরমেশন লাগে, সেটা হলো তার ইমেল অ্যাড্রেস, কারণ সবকিছু আমাদের কাছে আছে। এখানে যতগুলো ডাটা দেখতে পাচ্ছেন সব কিছু আছে, কিন্তু কোনো ইমেল কিন্তু আমাদের কাছে নাই। ইমেলটা যদি থাকে তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যাবে। ওকে, তো আমরা ইমেলটা কিভাবে করব, তার প্রোফাইল আমরা যাব, এই যে ইনস্টাগ্রামে যাব। ইনস্টাগ্রামে গেলে দেখবেন যে মোস্ট অফ দ্য টাইম তারা নিজেরাই ইমেল দিয়ে রাখে। তা সে যদিও বলতেছে তাকে মেসেজ করার জন্য। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি যে তার ট্রাভেল অ্যাকাউন্ট আরো এখানে @ দিয়ে দেওয়া আছে, পপ স্টোর আছে। আমরা একটু দেখি যে তার কোনো ইমেল অ্যাকাউন্ট ডিরেক্ট পাই কিনা। আমার তার সাথে যোগাযোগ করবো। ইনফ্লুয়েন্সারদের ডাটা কালেক্ট করা সহজ কেন জানেন? কারণ ইনফ্লুয়েন্সাররা তো নিজেরাই চায় যে মানুষের থেকে স্পন্সরশিপ পাইতে, তাই না? তো তারা নিজেরাই সকল ডাটা দিয়ে রাখে, সকল তথ্য দিয়ে রাখে, যোগাযোগ করার সকল মাধ্যম দিয়ে রাখে। এটা একদিক দিয়ে ভালো। সো আপনার ইনফ্লুয়েন্সারের এই জিনিসটা ভালো যে আপনার ডাটা তারা নিজেরাই দিয়ে রাখে। বুঝতে পারছেন? আচ্ছা, তার ইনস্টাগ্রামে আমি কোনো দেখতে পাচ্ছি না, ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি না ডিরেক্টলি। আমি তার থ্রেডস অ্যাকাউন্টে যেয়ে দেখি কোন ইমেল অ্যাড্রেস পাওয়া যায় কিনা, কারণ ক্লায়েন্টকে আমার ইমেল অ্যাড্রেস দিতে হবে। তাছাড়া তার টিকটক অ্যাকাউন্ট আছে, 9,700 ফলোয়ার, সেই অ্যাকাউন্টেও যেতে পারি, দেখে যে তার ইমেল অ্যাড্রেস পাই কিনা। যদি কারো ইমেল অ্যাড্রেস না পান তাহলে কিন্তু সেই ডাটাটা আপনি ব্যবহার করতে পারবেন না, ক্লায়েন্টকে পাঠাইতে পারবেন না। ইমেল অ্যাড্রেস সহই পাঠাইতে হবে। ওকে, এই যে দেখেন, সে শুধু মেসেজের মাধ্যমে নেয়, কন্টাক্ট ভিয়া ডিএম। সে কোনো ইমেল অ্যাড্রেস প্রফেশনালি মেনটেন করতেছে না, সো ইমেল সে কোথাও শেয়ারও করতেছে না। তো আমরা দেখবো যে সে যদি কোথাও ইমেল না শেয়ার করে তাহলে আমরা তার ডাটাটা বাদও দিয়ে দিতে পারি। আমরা টিকটকেও তার ডাটা পাইলাম না, ইমেল। আমরা এখানেও পাইলাম না কোথাও ইমেল দেওয়ার। আমরা এখানে থ্রেডসেও পাইলাম না তার কোনো ইমেল। এবং আমরা তার pop.store নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে কোনো ইমেল পাই নাকি দেখি। এইখানেও তার কোনো ইমেল নাই। তাহলে অ্যান্ডি বারাজের ইমেল আমরা গুগলে সার্চ করে পাই কিনা, চলেন একটু দেখি। অ্যান্ডি বারাজের ইমেল গুগলেও নাই, তাহলে এই ডাটাটা আমরা দিতে পারবো না, এই ডাটাটা পুরোটাই বাদ। যখন একজনের ডাটা আপনি কালেক্ট করতে পারবেন না, তার সাথে যোগাযোগ করে ইমেলই কালেক্ট করতে পারবেন না, সেই ইমেল কোথাও দেয়ই নাই, তাহলে সেই ডাটাটা বাদ। এখন ক্লায়েন্ট যদি এইটা বলে যে তুমি তার সাথে যোগাযোগ করার, যদি এরকম হয় যে সে ইনবক্স করলেও তার সাথে যোগাযোগ করা যায় বা মেসেজেও যোগাযোগ করা যায়, তাহলেও তুমি ডাটাটা রাখতে পারো। যদি এটা বলে দেয় তাহলে এই ডাটাটা রাখবেন, না হলে এই ডাটা রাখার কোনো দরকার নেই। ওকে, তাহলে যদি ক্লায়েন্ট বলে তাহলে রাখবো, নাহলে রাখবো না। সিম্পল। আচ্ছা, চলেন আমরা আরেকটা ডাটা কালেক্ট করি, পরের জনের ডাটা কালেক্ট করতে যাই। নাম হলো স্টিফেন হ্যারিসন। স্টিফেন হ্যারিসনে ক্লিক করলাম। একটু নিচে যাব, তার নাম কপি করব। আচ্ছা, নাম টাম কপি করার আগে তার আগে প্রোফাইলটা ভিজিট করে দেখবো যে তার ইমেল পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে তার ডাটা কালেক্ট করবো। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম। দেখেন, সে তার যোগাযোগ করার ইমেল দিয়েই রাখছে। কপি করলাম। আমরা কিন্তু এখন ইনফ্লুয়েন্সার রিসার্চ করতেছি, ইনফ্লুয়েন্সার রিসার্চ ফাইবারে বা আপওয়ার্কে বিভিন্ন জায়গায় এটা সার্ভিস দেওয়া যায়। তো আপনার জাস্ট কাজটা কিভাবে করতে হয় দেখেন, আমরা কোলাবস্টার অ্যাকাউন্ট খুললাম। কোলাবস্টার অ্যাকাউন্ট খুলে এখানে আমরা সার্চ করতেছি ট্রাভেল নিশে যাদের ফলোয়ার 50,000 থেকে 5 লাখ, ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার, তারা পেমেন্ট $50 থেকে $1,000 মধ্যে পেমেন্ট নিয়ে থাকে প্রমোশন করার জন্য, এরকম মানুষগুলোকে আমরা খুঁজতেছি। দেখেন, একটা স্টোরি শেয়ার করলে $500 বা 60,000 টাকা নিচ্ছে, একটা স্টোরি জাস্ট শেয়ার করলে কোনো ব্র্যান্ডের জন্য। আচ্ছা, যাই হোক, তো আমরা এরকম মানুষের ডাটা কালেক্ট করতেছি। তো ডাটা কি কি? তার নাম, প্ল্যাটফর্ম, ইউআরএল, ইমেল, এগুলা। তো আমরা দ্বিতীয় জনের ইমেলটা পেয়ে গেছি, তো দ্বিতীয় জনেরটা আমরা এখানে ইমেলটা ফার্স্টে বসাবো, তারপর তার নাম কপি করে বসাবো।
নাম বসানোর পর তার প্রোফাইলের লিংক বসাবো। সেও ইনস্টাগ্রামে কাজ করে, সো ইনস্টাগ্রামটা কপি করব, কপি করে এখানে ইনস্টাগ্রামটাও লিখে দিব। তার ফলোয়ার্স কতজন সেটা আমার দেখে বসাইতে হবে, 3 to 5K। 3 to 5K, হিউজ ফলোয়ার। তার লোকেশনটা কোলাবস্টারে দেওয়া আছে, সব কপি করব, সবকিছু কোলাবস্টার। আর ইনস্টাগ্রামে গেলে আপনি সব ডাটা পেয়ে যাবেন তাদের। লোকেশনটা বসায় দিব। তার প্রাইজিং হলো $500। আচ্ছা, এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে? আমি যে দুইটা ডাটা কালেক্ট করলাম, একজনের ইমেল পাইলাম আর পাইলাম না। এখন আমি এগুলো একটু ফরম্যাট করবো, এই যেখানে আমি ডিফল্ট ফন্টে নিয়ে যাব। এদের ফন্টের সাইজ হয়তো বা আমি 10 করে দিব। আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইনটা উঠায় দিব। কন্ট্রোল ইউতে চাপ দিলে আন্ডারলাইন উঠে যাবে। এটা কালো করে দিব, টেক্সটের কালার। তারপর হলো রিসেট করে দিব এটা। এই তো এভাবে সুন্দর করে সাজাইলাম, একটু গুছাইলাম, সাজায় গুছায় রাখবো। দেখতে সুন্দর লাগে সাজায় গুছায় রাখলে। ওকে। তো দেখেন যদি, আমি কিন্তু একটু গুছায় ডাটাগুলো রাখলাম। দুইজনের ডাটা কালেক্ট করলাম। আরো একজনেরটা করে দেখাই। ওকে। আরো একজনেরটা করে দেখাই। আমরা চলে গেলাম আবার কোলাব স্টারে, ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসার পরে এখানে লুইস পোলো আছে, মিকা গুয়েভারা আছে, জ্যাক মার্টিন আছে, এবি আছে, অনেকেই কিন্তু আছে। যে কারো উপর নিচ থেকে যে কারো প্রোফাইলে আপনি ভিজিট করতে পারেন। ওকে। যেমন ক্রিস পুকেট। চলেন ক্রিস পুকেটের প্রোফাইল আমরা একটু যাই। তার ফলোয়ার্স হলো 68,000 ফলোয়ার। তার ইনস্টাগ্রাম এবং টিকটকে বা ইউটিউবে যে আমি দেখবো যে তার ইমেল পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে ডাটা কালেক্ট করবো। আমি ইনস্টাগ্রামে গেলাম। তার এখানে কোথাও ইমেলটা পাচ্ছি না, লিঙ্ক ট্রি নামে একটা অপশন আছে, এটাতে আমরা যাব। পাশাপাশি তার থ্রেডসেও যাব। এই ফাইলগুলো এক্সেল দিয়ে আপনি ডাটা কালেক্ট করে রাখতে পারবেন। আমি গুগল ডক্সে দেখাচ্ছি যাতে সহজে আপনারা দেখতে পারেন। আচ্ছা, কন্ট্যাক্ট আস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করি। তার সাথে যোগাযোগ করার কোনো কিছু দেয় কিনা দেখি। আচ্ছা, সে ফর্ম দিছে, কোনো ইমেল দেয় নাই। সে ফর্ম দিয়েছে কিন্তু কোনো ইমেল দেয় না। জয়েন আওয়ার নিউজ লেটার, আচ্ছা এটাতে ক্লিক করে দেখি। এটা তো বলতেছে যে সমস্যা আছে, ওয়ার্নিং দেখাচ্ছে। ভিজিট আওয়ার নিউ ওয়েবসাইট, আর ওয়েবসাইট ভিজিট করে দেখি। ওয়েবসাইটেও কন্ট্যাক্ট নামে অপশন থাকে, সেখানেও ইমেল থাকতে পারে। সেখানেও কোথাও ইমেল তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, তার ইউটিউব আছে, ইউটিউবে যে দেখি। ইউটিউবে মোর অপশনে ক্লিক করলে অনেক সময় ইমেল পাওয়া যায়, এইখানেও ইমেল দেওয়া নাই। তাহলে সে তার সাথে যোগাযোগ করার জন্য খুব বেশি মাধ্যম আমাদের কাছে রাখেনি। তো আমরা কিন্তু তার ডাটাটা এখন নিব না। যেহেতু তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, তাই আমরা তার ডাটাটা নিবও না। ওকে। আমরা ব্যাকে চলে আসি। ব্যাকে চলে এসে আমরা দেখি এখানে, মনে করেন যে কারোরটা নিতে পারি, লুইস পোলো। তার প্রোফাইলটা দেখি। ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর, 1,07,000 ফলোয়ার্স। তার ইনস্টাগ্রাম দেখি যে ইনস্টাগ্রামে তার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার একটা ইমেল দেওয়া আছে, luispolo@publicis.com। এটা হলো তার একটা ইমেল অ্যাড্রেস। ওকে। তো এটা আমি কপি করি, এখানে আমি ইমেলটা পেস্ট করি। ইমেলটা পেস্ট করার সময় আমি যদি একটু ফরম্যাট, ফর্মুলা অনলি দিই তাহলে প্রপারলি পেস্ট হচ্ছে। আচ্ছা, তার প্রোফাইলের লিংক যেটা আছে, ইউআরএল, সেটা কপি করি। ওকে। ওকে, এটা করলাম। আমরা এখান থেকে লিংক, লিঙ্ক গুলো সরায় দিব, এটা লিংক যাতে না থাকে লিঙ্কটা রিমুভ করে দিব। ঠিক আছে। তারপর এখানে এটাও ইনস্টাগ্রাম, তো ইনস্টাগ্রাম এখানে টেনে রেখে দিব। আপনি এক্সেলেও ডাটা কালেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই, এক্সেল দিয়েও ডাটা কালেক্ট করতে পারেন। তারপর তার নামটা কপি করব, নামটা কপি করে এখানে সুন্দর করে বসায় দিব।
ওকে, এখন দেখি আর কি বাকি আছে। তার লোকেশন, লোকেশন আমরা কোলাপসটা থেকে পেয়ে যাব। কপি করে ট্রাভেল ইনফ্লুয়েন্সারের এই ফাইলে এসে লোকেশন পেস্ট করে দিব। লোকেশনের কালার টালার সব চেঞ্জ হয়ে গেছে, এগুলো একটু ঠিক করে নিব। ওকে, তার ফলোয়ার কতজন, তার প্রাইজিং কতজন, এটাও কোলাপসটা আমাদের দিয়ে দিবে। $300 তার হলো প্রাইজিং, তো $300 সে চার্জ করবে। তার ফলোয়ার্স হলো ইনস্টাগ্রাম থেকে পেয়ে যাব 1,07,000, তার ফলোয়ার 1,07,000 দিয়ে দিব। সিম্পল। আমরা কিন্তু এভাবে ডাটা কালেক্ট করব। ধরে ধরে আপনি 10 জন চাইলে 10 জনের ডাটা, 50 জন চাইলে 50 জনের ডাটা কালেক্ট করে দিবেন। যাদের যদি ক্লায়েন্ট বলে যে ইমেল অ্যাড্রেস ছাড়াও দাও, কোনো সমস্যা নেই, আমি তাদের সাথে দরকার হলে মেসেজ করে যোগাযোগ করব, তাহলে আপনি ইমেল অ্যাড্রেস ছাড়াও ডাটা নিতে পারেন। আর যদি ক্লায়েন্ট বলে যে না, যাদের ইমেল নাই সেই ডাটা আমাকে দিও না, দিবেন না। তো আমি আবারও বলতেছি, এইটা কিন্তু মার্কেটে ডিমান্ড আছে। আপনি যদি কাজ করেন, মার্কেটে ডিমান্ড আছে, দেখছেন কেউ দেখা গেছে 50,000 টাকা ইনকাম করছে এই কাজ করে, কেউ দেখা গেছে যে 1 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 2 লাখ, কেউ 2.5 লাখ, কেউ 3 লাখ। আপনি 10 লাখ ইনকাম করেন, সমস্যা কি? So, আপনি যদি এভাবে 6 মাস 1 বছর ধরে কাজ করেন, এইটা থেকে আপনি একটা ভালো পরিমাণে টাকা পয়সা ইনকাম করে ফেলতে পারবেন, শুধু ইনফ্লুয়েন্সার রিসার্চ করে। কারণ আপনারা সবাই জানেন যে কি পরিমাণ ইনফ্লুয়েন্সার, এই ইনফ্লুয়েন্সারদের দিয়ে মার্কেটিং করানো হয়। প্রত্যেকটা ব্র্যান্ড ইনফ্লুয়েন্সারদের খুঁজে খুঁজে মার্কেটিং করে। তো এই যে ইনফ্লুয়েন্সার, অনেক ব্র্যান্ড কিন্তু প্রপার ইনফ্লুয়েন্সার খুঁজতে ব্যর্থ হয়, তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়। তখন আপনার আমার মতো ইনফ্লুয়েন্সার রিসার্চার যারা আছে, তারা তাদেরকে হেল্প করবে। ইনফ্লুয়েন্সার রিসার্চ করে তাদেরকে একটা লিস্ট ধরে দিব, তারপর বলবো যে এদের সাথে যোগাযোগ করো, এরা তোমার সকল ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে বা সকল ক্রাইটেরিয়ার সাথে মিট করতেছে। তো এদের সাথে যোগাযোগ করলে এদের থেকে ভালো একটা আউটপুট পাবা। এদের ফলোয়ারের সংখ্যা, এদের বাজেট, এরা যে লোকেশন থেকে কাজ করতেছে, যে প্ল্যাটফর্মে কাজ করতেছে, সবই কিন্তু তোমার সাথে যাচ্ছে। আচ্ছা, তো আমরা এতক্ষণ কি করতেছিলাম? ইনস্টাগ্রাম এটা দেখতেছিলাম। চলেন আমরা এখন অন্য একটা প্ল্যাটফর্মে ডাটা কালেক্ট করি। আমরা কোলাপস্টারে আবার প্রথমে চলে আসবো। বিদেশি ক্লায়েন্ট থেকে পেমেন্ট নেয় আমরা পায়োনিয়ারে, পায়োনিয়ার অথবা ওয়াইজ ব্যবহার করে পেমেন্ট নিতে হয়। পায়োনিয়ার এবং ওয়াইজ ব্যবহার করে বিদেশি ক্লায়েন্ট থেকে পেমেন্ট নিতে পারবেন। ফাইবারে যদি আপনি কাজ করেন বা আপওয়ার্কে যদি কাজ করেন, তাহলে আপনি মাল্টিপল ওয়েতে পেমেন্ট নিতে পারবেন। ফাইবারে শুধু পায়োনিয়ার থেকে পেমেন্ট নিতে পারবেন। ফাইবারে যা টাকা জমা হবে সেটা পায়োনিয়ার একটা ইন্টারন্যাশনাল ব্যাংক, এটা থ্রুতে বাংলাদেশি ব্যাংকে আসবে। আপওয়ার্কে কাজ করলে আপনি ডিরেক্ট ব্যাংকেও টাকাটা আনতে পারবেন, আবার ডিরেক্ট পায়োনিয়ারে নিয়ে দেন পায়োনিয়ার থেকে ব্যাংকে টাকাটা আনতে পারবেন। যারা যারা আগের ক্লাসগুলো করতে পারেন নাই, তাদের অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো করে নিতে হবে। আচ্ছা, ধরেন আপনি এখন টিকটকের জন্য ডাটা কালেক্ট করতে যাচ্ছেন। টিকটকে যারা ট্রাভেল নিয়ে ভিডিও বানায় এবং তাদেরও সেম ক্রাইটেরিয়া দিয়ে সার্চ করলেন, সেম আপনি প্রোফাইল পেয়ে যাবেন। অ্যাডাম ব্রায়ান আছে, ডিসি ব্যাংকস আছে, যে কোনো একজনেরটাতে আপনি যাবেন। ধরেন অ্যাডাম ব্রায়ানেরটাই গেলেন, যে একটু নিচে গেলেন, তার টিকটকে দেখেন 50,000 প্লাস ফলোয়ার্স। যেহেতু আমাদের ক্রাইটেরিয়া 50,000 প্লাস, 50 থেকে 5 লাখ, তো এটা ফুলফিল করতেছে। আমরা যদি যাই, যদি ইমেল অ্যাড্রেস পাই, ডাটা কালেক্ট করা শুরু করে দিব। যদি না পাই, তাহলে এটা বাদ দিতে হবে। সো আমরা তার টিকটকে তো তার কোনো ইমেল অ্যাড্রেস মনে হচ্ছে না যে পাচ্ছি। কোনো সমস্যা নাই, আমরা তার ইনস্টাগ্রামটাও ভিজিট করে দেখব। ইনস্টাগ্রামে গেলাম, ক্লিক করলাম। ইনস্টাগ্রামে আমরা দেখি যে তার ইমেল অ্যাড্রেস আছে কিনা। এই যে তার ইমেল অ্যাড্রেস পেয়ে গেলাম, এই যে ইমেল অ্যাড্রেস। তাহলে প্ল্যাটফর্মটা কি? টিকটক। প্ল্যাটফর্ম আমরা টিকটকেরটা নিচ্ছি, বাট ইমেলটা আমরা কালেক্ট করছি ইনস্টাগ্রাম থেকে। ইমেল যেখানে ইচ্ছে সেখান থেকে কালেক্ট করেন, সমস্যা নাই। তো এখন আমি তার ইমেলটা পেস্ট করে দিচ্ছি। তারপর এখানে প্ল্যাটফর্ম লিখতেছি টিকটক। তার ফলোয়ার্স কত টিকটকে? 63.6K। তার সে কত টাকা চার্জ করে এটার জন্য? $100। তার নাম হলো অ্যাডাম ব্রায়ান। সব কপি করে করব। অ্যাডাম ব্রায়ান। তার টিকটকের প্রোফাইলের লিংক হলো এইটা। তার লোকেশন এবং ফলোয়ার এই সবগুলো, $100 হলো তার প্রাইস। তার লোকেশনটা একটু কপি করে নিয়ে আসি আমরা। সবকিছু কোলাপস্টার এবং তার সোশ্যাল মিডিয়া এই দুইটা জায়গা থেকে কালেক্ট করে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে তার লোকেশন পাইলাম, তার ডাটা সব পাইলাম, প্ল্যাটফর্ম টিকটক, টিকটকের লিংক, ইমেল অ্যাড্রেস, লোকেশন, ফলোয়ার, প্রাইজিং। তাহলে তাহলে কি আপনারা পাচ্ছেন কিভাবে প্ল্যাটফর্ম ধরে ধরে ডাটা কালেক্ট করতে হয়?
বুঝতে পারতেছেন? আপনি টিকটক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, ক্লায়েন্ট যেই দেশের যেই টাইপের ইনফ্লুয়েন্সারের ডাটা আপনার কাছে যাবে, আপনি ডাটা কালেক্ট করে দিতে পারবেন না? পারবেন নাকি বলেন? দেখেন, আপনি আবারও বলি, আপনি যখন ফাইবারে যাবেন, ফাইবারে যারা কাজগুলো করতেছে এগুলাই করতেছে, ফাইবার অন্য কিছু তো করতেছে না। এই যে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার রিসার্চ বললাম না, এই যে দেখেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম লিখলাম, তারপর এখানে দেখেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। আমাদের অনেক অনেক স্টুডেন্ট ইনফ্লুয়েন্সার রিসার্চে কিন্তু কাজ পাচ্ছে, করছে। আপনিও করতে পারবেন, এই ক্যাটাগরিটাতে কম্পিটিশন কম। আপনি একটু এখানে যান, দেখেন এই যে মুশফিক বাংলাদেশের, উনি কি সার্ভিস দিচ্ছে? উনি যে 2.5 লাখ টাকার মতো ইনকাম করছে, কি সার্ভিস দিচ্ছে? এটাই তো করতেছে যে 30 জনের ডাটা বের করে দিব, আমাকে $10 দিবা। 50 জনের $50 দিবা যদি আমি 150 জনের ডাটা কালেক্ট করে দিই। তো কি করতে হবে? ভেরিফাইড ইমেল অ্যাড্রেস দিবে, তারপর হলো আপনাকে দেখা গেছে যে তাদের অন্যান্য যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দিবে, যেমন তাদের নাম বা আদার্স ব্যাপারগুলো সব দিবে। এই যে দেখেন ইনস্টাগ্রামের প্রোফাইলের লিঙ্ক, ফলোয়ার কতজন আছে, ভেরিফাইড ইমেল অ্যাড্রেস, তারপর হলো সোশ্যাল মিডিয়া ইউআরএল গুলা, এই কমন জিনিসগুলাই। অনেক সময় ক্লায়েন্ট কিছু কম জিনিস চায়, কিছু বেশি জিনিস চায়। লাইক মনে করেন অনেক সময় বলে যে প্রাইজিং সহ দাও, তখন প্রাইস কত, মানে কত ডলারে হলে তারা কাজ করবে সেটাও তারা চাইতে পারে। আবার অনেক সময় বলে যে প্রাইজিং ছাড়া দিলেও সমস্যা নাই, তখন সেটাও আপনি দিতে পারেন। So, এরকম ভাবে আপনি জাস্ট এই কাজগুলো করে ফাইবারে 2-2.5 লাখ টাকাও ইনকাম করতে পারবেন। কারণ লেভেল 1 লেভেল 2 সেলার সব বাংলাদেশি পাকিস্তানি, এরাই কাজ করতেছে। এই দেখেন লেভেল 2 লেভেল 1 লেভেল 1 লেভেল 2, তারপর লেভেল 2, এই যে আয়েশা বাংলাদেশি, মুজাহিদ বাংলাদেশি, তোফাজ্জল বাংলাদেশি, ক্যারল এটা বাইরের দেশে, ফয়সাল বাংলাদেশি, সুলতান আহমেদ বাংলাদেশি, আনোয়ার হোসেন এটা হলো পাকিস্তানি। এরকম অনেকে পাকিস্তানি নয় বাংলাদেশি, এরকম মিক্স হয়ে এই ক্যাটাগরিতে সার্ভিস দিচ্ছে, কাজ পাচ্ছে। লেভেল 1 সেলার হচ্ছে, লেভেল 2 সেলার হচ্ছে, মানে 50,000 ইনকাম করছে, 2.5 লাখ টাকা ইনকাম করছে। লেভেল 1 মানে 50,000 ইনকাম করছে, লেভেল 2 মানে 2.5 লাখ টাকা ইনকাম করছে, টপ রেটেড মানে 12 লাখ টাকা ইনকাম করছে। আচ্ছা, তো আমরা কাজ এখনো শেষ হয় নাই, আমরা দেখতেছি কাজ আরো আছে কাজ। আপনার কি এতটুকু বুঝতে পারছেন নাকি আমাকে এতটুকু বলেন জাস্ট, তারপর আমরা আরো বাকি পার্ট গুলো দেখতেছি। এতটুকু বুঝতে পারছেন কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারণ মাত্র তো শুরু হয়েছে, এখনো তো কাজ শেষ হয় নাই। আমরা আরো অনেক ভাবে কাজ করা দেখবো। মাত্র আমরা টিকটক এবং ইনস্টাগ্রাম দেখছি, এখন ইউটিউবেরটা দেখবো। তারপর আমরা আরেকটা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মটা দিয়েও কিভাবে ডাটা কালেক্ট করা যায় সেটাও দেখবো। তো এতটুকু কি বুঝতে পারতেছেন আপনারা? ফাইবার থেকে কাজ পাবেন, আপওয়ার্ক থেকে কাজ পাবেন, মার্কেট প্লেসের বাইরে থেকেও কাজ পাওয়া যায়। আচ্ছা, বুঝতে পারতেছেন, ঠিক আছে। তো চলেন আমি আবার চলে যাই সেই আমাদের চিরচেনা কোলাপস্টার, একটা ওয়েবসাইট থেকে সব কাজ করতে পারতেছেন। কারণ এই ওয়েবসাইটটা খুবই ভালো একটা ওয়েবসাইট। এখানে আপনি সব ইনফ্লুয়েন্সার নিজেরা এসে তারা তাদের ডাটাগুলো দিয়ে গেছে এখানে। কারণ কি, এখান থেকেই কিন্তু অনেকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর কাজ পেয়ে যায়। তো নিজেরা এসে অনেকের কাজগুলো পেয়ে গেছে। তো দেখেন আপনার ইনফ্লুয়েন্সার এখানে অ্যাকাউন্ট খুলে তারা তাদের ডাটা দিচ্ছে, আর আপনি ব্র্যান্ড হিসেবে অ্যাকাউন্ট খুলে তাদের ডাটাগুলো খুব ইজিলি ফ্রিতে কালেক্ট করে নিতে পারতেছেন। এর থেকে ভালো আর কি হতে পারে বলেন? তো আমরা এখন ইউটিউবটা সিলেক্ট করে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে আরো অনেক প্ল্যাটফর্মে ডাটা কালেক্ট করতে পারেন। টুইচ, টুইচ হলো একটা গেমিং গেমিং নিয়ে যারা লাইভ স্ট্রিমিং করে বাইরের দেশে তাদের প্ল্যাটফর্ম। টুইটার, এটা তো আমরা জানি ফেসবুক ইনস্টাগ্রামের মতো, বাইরের দেশে কিন্তু টুইটার খুবই পপুলার, বাংলাদেশে টুইটার খুব কম মানুষ ব্যবহার করে। আচ্ছা, এখানে কারা কারা আছেন টুইটার ব্যবহার করেন আমাকে একটু জানান তো কমেন্টে। আচ্ছা, তো এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, আপনি যে কোনো প্ল্যাটফর্মে ডাটা কালেক্ট করতে পারেন। আমি পপুলার তিনটা, ইনস্টাগ্রাম টিকটক এই দুইটা দেখাইছি, এখন ইউটিউবে একটু দেখাই। তো ইউটিউবে আমি সেম টাইপেরই ক্রাইটেরিয়া রাখলাম, যে ইউটিউবেও সেম 50,000 থেকে 5 লাখ ফলোয়ার হইতে হবে, লোকেশন হইতে হবে ইউনাইটেড স্টেটস, প্রাইজিং হইতে হবে $50 থেকে $1,000, জেন্ডার হইতে হবে মেল। এদের ডাটা আমি চাচ্ছি, ট্রাভেল ক্যাটাগরিতে সার্চ করি। ব্র্যান্ড নেম যে কোনো কিছু দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, ব্র্যান্ড নেম কোনো সমস্যা না, আপনি নিজের নাম ব্র্যান্ড নেম দিয়ে রাখতে পারেন, আমি দেখাইছি এটা। যেমন আমি যে কোনো নিজের নাম দিলাম। অনেক সময় সেম নামটা আরেকজনেরও থাকতে পারে, তখন আপনি কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, লাইক 001 005 880, কিছু একটা সংখ্যা অ্যাড করে দিবেন, ওকে। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমি অনেকের অলরেডি ডাটা দেখতে পাচ্ছি। চার্লস, তারপর হলো জন বার্গেস, তারপর হলো জোনাথন ডার্কি, অনেকেই কিন্তু এখানে আছে, তাই না? আচ্ছা, ধরেন আমি জোনাথনের প্রোফাইলে গেলাম, ট্রাভেল এবং গেমিং ক্রিয়েটর সে।
তার ইমেল অ্যাড্রেস আমরা পাচ্ছি কিনা এটা দেখার জন্য ফার্স্টে তার ইউটিউব চ্যানেলে যাবো এবং দেখবো তার ইমেল অ্যাড্রেসটা পাওয়া যায় কিনা। রিফ্রেশ করি, মোর অপশনে ক্লিক করি, ভিউ ইমেল অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছি, ক্লিক করি, আই এম নট এ রোবট ক্লিক করি, আমরা একটু ক্যাপচা পূরণ করি। আমাদের ক্যাপচা পূরণ করতে হবে। আচ্ছা, এই ক্যাপচা পূরণ করতে একটু ঝামেলা হচ্ছে, আমি কি করব, আমি এই লিঙ্কটা কপি করে আমার অন্য একটা ব্রাউজারে নিয়ে যাব যেটাতে ক্যাপচা চাবে না। আচ্ছা, এটাতে আমি মোর অপশনে ক্লিক করি, ভিউ মেলে ক্লিক করি, আই এম নট এ রোবটে ক্লিক করি, এটাতে ক্যাপচা চাইলো না, সাবমিট, ইমেলটা কপি করি। কপি করে আমি আবার চলে যাব আমার আগের অ্যাকাউন্টে। এখানে এসে আমি ফার্স্টে ইমেলটা পেস্ট করব, প্ল্যাটফর্ম দিব ইউটিউব, নাম, ইউআরএল সবকিছু দিতে হবে। তো ফার্স্টে তার ইউআরএলটা কপি করি, তার নাম কি সেটা একটু কপি করি, তারপর হলো তার লোকেশনটা কপি করি, তারপর তার ফলোয়ার্সটা দেখে আসি, 223 কে। তার প্রাইজিংটা কত একটু দেখে আসি, $500। আচ্ছা, তাহলে এই যে ডাটাগুলো সবগুলো একসাথে এখন ফরম্যাট করব আমি। ফরম্যাটিং করব মানে একটু সুন্দর করবো আর কি। ফার্স্ট হলো ডিফল্ট করে দিব, এখানে ফন্টের সাইজ হলো 10 করে দিব, এগুলাকে কালো করে দিব, তারপর হলো এগুলাতে কোনো ব্যাকগ্রাউন্ড যাতে কালার না থাকে সেটা দেখবো, তারপর আন্ডারলাইন থাকলে সেগুলো উঠায় দিব। এই তো, সুন্দর করে ফরম্যাট করে নিলাম। দেন প্রথম ডাটাটা একটু ভালো লাগতেছে না দেখতে, এটা কেটে দিচ্ছি। ওকে, গেল। তো এখন দেখেন আমরা দুইটা ইনস্টাগ্রামের ডাটা দেখাইলাম, টিকটক একটা, ইউটিউব একটা, মানে মোটামুটি আমি সবগুলাই ঘুরে ফিরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যে ইনস্টাগ্রামের ডাটা আপনি কোলাপসটা থেকে কালেক্ট করতে পারবেন, আপনি চাইলে টিকটকের ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের ডাটাও কালেক্ট করতে পারবেন, ইউটিউব ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের ডাটাও কালেক্ট করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা তিনটাই দেখলাম। সো এতক্ষণ ধরে আমরা কোলাপসটা দেখলাম, কোলাপসটার ক্লাস আমাদের শেষ। কোলাপসটার বুঝতে কোনো সমস্যা হয়েছে, কোনো কোয়েশ্চেন আছে এতক্ষণ ধরে, কি কি কোয়েশ্চেন আছে আপনাদের জমসে বলেন, সেই কোয়েশ্চেন গুলোর উত্তর দিয়ে আমরা দ্বিতীয় যে টুলসটা আছে টিকটক স্পাই সেটার ব্যবহার দেখব। ওকে, আমাদের আরেকটা টুলস আছে সেটার ব্যবহার আমরা দেখব। তার আগে আমি একটু জানতে চাচ্ছি কি, হো ক্যান আই গেট ক্লায়েন্ট। আচ্ছা, মানে আপনি হয়তো বা এটা বুঝাই যাচ্ছেন যে কোথা থেকে আপনি ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন, তাই তো? আমরা ফাইবারে কাজ করব, ফাইবারের আপওয়ার্কে কাজ করব। এই কাজ কি মোবাইল দিয়ে করা যায়? হ্যাঁ, মোবাইল দিয়ে করতে পারবেন। বাংলাদেশের ইনফ্লুয়েন্সার বের করা যায় এখান থেকে? না, বাংলাদেশের ইনফ্লুয়েন্সার এখান থেকে বের করতে পারবেন না। বাংলাদেশের ইনফ্লুয়েন্সার আপনার এরকম কোনো ওয়েবসাইট নাই যেটা থেকে আপনি ইনফ্লুয়েন্সার ডাটা কালেক্ট করবেন। বাংলাদেশে আপনার বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপগুলোতে পোস্ট করতে পারেন। যেমন আপনি যদি নিজের প্রোফাইলে বা আমাদের এসআর ডিমাইটি কমিউনিটি গ্রুপে
অথবা এসএডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে, অথবা যে কোনো ডেসপারেটলি সিকিং আনসার্স মানে ডিএসএ টাইপের গ্রুপগুলোতে যান, পোস্ট করেন যে ট্রাভেল নিয়ে কারা কারা ভিডিও বানায়, ওইখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন। মানে এত অর্গানাইজড ওয়েতে যে ডাটা কালেক্ট করবেন, এটা ইউএসএ এর, ইউকে এসব কন্টেন্ট ক্রিয়েটরদের পাবেন, এসব ইনফ্লুয়েন্সারদের ডাটা কালেক্ট করতে পারবেন। এই জন্য বাইরের দেশে ডাটা কালেক্ট করে আমরা বাইরের দেশে সেল করি। আর বাংলাদেশে আপনি যে ডাটা কালেক্ট করবেন, প্রথমত কোনো কোম্পানি আপনি দিয়ে করাবে না, পারলে ফ্রিতে খাটায় নিবে, টাকা দিবে না। আর টাকাও যা চাবে বা আপনাকে দিতে চাবে আর কি, সেটা এমন হবে যেটা আপনার মনে হবে যে এটার জন্য পরিশ্রম না করাটাই ভালো। বুঝতে পারছেন? তো এই জন্য আবার অনেকে তো এটাও বলে ফেলতে পারে যে ইনফ্লুয়েন্সার ডাটা কালেক্ট করে, এটা আবার কেমন কি, এটাতে আবার কিসের টাকা, তো আমি পোস্ট করেই জানতে পারতাম। তো পোস্ট করেই জানতেন, আমার দিয়ে শুধু শুধু খাটাইলেন কেন? সো দ্যাটস ওয়াই বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করার দরকার নেই। এসব বাইরের দেশে ডিমান্ড আছে, বাইরের দেশে কাজ করে মানুষ লাখ টাকা ইনকাম করতেছে, সো আপনি বাইরের দেশেই করেন, বাংলাদেশে দরকার নেই। আর বাংলাদেশের ইনফ্লুয়েন্সার ডাটা যদি পেতে চান, ওই যেটা বললাম যে আপনি এটা নর্মালি জাস্ট যে কোনো একটা গ্রুপে পোস্ট করলে ওইখান থেকে পেয়ে যাবেন। কারণ এক একজন এক একজনের ভিডিও দেখে, আমি যেমন নাদির গো ভাইয়ের ভিডিও দেখি ট্রাভেলিং নিয়ে, বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে রাফসানদের ছোট ভাইয়ের ভিডিও টিডিও দেখি। তো এরকম বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর কিছু কিছু ভিডিও আমি দেখি, তাদের ফলোয়ার্স বেশি, আপনিও হয়তো বা দেখেন। আবার অনেক আছে যাদের ফলোয়ার্স কম, তারাও খুব ভালো কন্টেন্ট বানায়, এরকম আছে, তো গ্রুপে পোস্ট করলে সেগুলো পেয়ে যাবেন। বাংলাদেশে এরকম অর্গানাইজ কোনো ওয়েবসাইট নাই। আচ্ছা, এখনো তো আমাদের মার্কেট প্লেসের কোনো ক্লাস হচ্ছে না, আমাদের হলো ইনফ্লুয়েন্সারের ক্লাস হচ্ছে। তো আমরা এখন কিভাবে ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে হয় সেটা শিখতেছি। আমরা আজকে স্কিলটাই শুধু শিখি, এটাই ভালো হয়। একসাথে যদি আমি এখন আপনাদেরকে আরো 6টা জিনিস দেখাইতে যাই, মনে করেন আমি 6টা স্কিল আপনাদের আজকে শেখাবো, আপনারাই নিতে পারবেন না। লাইভে যে আছেন সবাই দৌড়ে পালায় বলবেন শাহেক স্যারের মাথা নষ্ট হয়ে গেছে, আজকে তো ম্যারাথন ক্লাস নিতেছে, আমি স্যার ক্লাস ক্লাস করতে পারবো না, আমারে বাঁচান, কেউ আমারে বাঁচান বলে দৌড়ানো শুরু করবেন। সেই জন্য আমরা ধীরে ধীরে শিখি, 12টা দিন ক্লাস হবে, ধাপে ধাপে ভেঙে ভেঙে স্কিল গুলা শিখি। তারপর সেগুলো থেকে কিভাবে ইনকামে কনভার্ট করবেন সেগুলো না হয় শিখবেন। তো আগে স্কিল গুলো ডেভেলপ করেন। আপনাদের অনেক সময় এরকম হয় যে আপনাদের কথাবার্তা যে স্যার আগে আমাদের কিছু টাকা পয়সা ইনকাম করে দেন, তারপর যদি সময় হয় তাহলে কিছু স্কিল শিখে নিব। এরকম হইলে তো হবে না, ফার্স্ট স্কিল শিখতে হবে, তারপর আস্তে আস্তে টাকার দিকে যাব। আমাদের এই এই টাইপের স্কিল গুলার থেকে ইনকাম করা যায় কিনা সেটা জাস্ট বুঝতে হবে। এটা আমি দেখালাম যে ইনকাম করা যায়, মানুষ ইনকাম করছে, কেউ 50,000 ইনকাম করছে, কেউ 2.5 লাখ টাকা ইনকাম করছে, আপনি হয়তো বা 10 লাখও ইনকাম করতে পারবেন। বাট একটু ধৈর্য ধরতে হবে, আগে স্কিলটা শিখেন। আচ্ছা চলেন আমরা টিকটক স্পাই এটা দেখে, টিকটক স্পাই এর লিঙ্কটা আপনার এটা আলাদা একটা লিঙ্ক, এটা একটা চাইনিজ টুলস, সো এটা আপনার ডিরেক্টলি গুগলে সার্চ করে নাও পাইতে পারেন। তো আমরা এটা যেটা করব, প্লাস আইকনে ক্লিক করে চলে যাব টিকটক স্পাইতে। স্যার মালয়েশিয়ার থেকে কি এই ডাটা নেওয়া যাবে? হ্যাঁ, করতে পারেন। মালয়েশিয়া থেকে এই ডাটা কালেকশন ট্রাই করেন, সমস্যা নেই। আমরা যেটা করব, এই টিকটক স্পাইতে যখন চলে আসবো, তখন আমরা ইউজ ফর ফ্রিতে ক্লিক করব, আমরা ফ্রিতে ব্যবহার করব। আমরা যে কাজটা শিখতেছি সেটা হলো ইনফ্লুয়েন্সার রিসার্চ করা। এটার আরেকটা আপনি নাম বলতে পারেন লিড জেনারেশন, আরেক নাম বলতে পারেন ডাটা এন্ট্রি, সবকিছুর সাথে এটা কানেক্টেড। আচ্ছা দেখেন, আমরা যখন টিকটক স্পাইতে আসবো, তখন ফার্স্টে টপ 5, টপ লেভেলের যে ইনফ্লুয়েন্সার আছে তাদের নাম আমরা দেখতে পাচ্ছি। কাভিল্যাম, খুবই ফেমাস। চার্লি ডি অ্যামেলিও, মিস্টার বিস্ট, মিস্টার বিস্টের উপর আর কোনো কথা আছে নাকি? তারপর এখানে বেলা পোর্টস, টিকটক, এরকম বিভিন্ন টাইপের ইনফ্লুয়েন্সার আছে। আচ্ছা, আমাদের এখানে কাজ না, আমরা চলে যাব বামে। আমরা এখানে ইনফ্লুয়েন্সারে ক্লিক করে জেনারেল লিস্টে ক্লিক করব। এখানে দেখেন আপনার বিভিন্ন লোকেশন আছে, ওই যে লোকেশন অনুযায়ী আপনি কোন দেশের ইনফ্লুয়েন্সারের ডাটা কালেক্ট করতে চান, একটু লোকেশন গুলো দেখেন। আমেরিকা, ব্রাজিল, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, ফ্রান্স, ইরাক, আর্জেন্টিনা, মালয়েশিয়া, ইটালি, কানাডা, জার্মানি, স্পেন, বার্মা, অস্ট্রেলিয়া, জাপান, কলম্বিয়া, বিভিন্ন দেশ আছে। তো আমাদের সাধারণত আমেরিকার কাজে আসে, তো আমেরিকা সিলেক্ট করব। তারপর ক্যাটাগরি, পারফরমেন্স স্কিল, মিউজিক, অ্যানিমেল, অ্যানিমেশন, আউটডোর, ফুড, ফ্যাশন, ডেইলি, বিউটি, ডিআইওয়াই, ডান্স, ট্রাভেল, ফিটনেস, স্পোর্ট, হোম গার্ডেন, লাভ, ডেটিং, পপ কালচার, প্রফেশনাল লাইফ, প্রফেশনাল পাবলিশার, ফটোগ্রাফি, কমেডি, সেলিব্রিটি, কোন টাইপের ইনফ্লুয়েন্সার যাচ্ছেন জাস্ট সিলেক্ট করেন। So, আমি যাচ্ছি ট্রাভেল ক্যাটাগরিতে, ট্রাভেল সিলেক্ট করলাম। ফলোয়ার্স কত থেকে কতর মধ্যে হইতে হবে? আমি 50,000 থেকে 1 লাখ চাচ্ছি। এখানে অনেকগুলাই
রেডিমেড দেওয়া আছে, আমি কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যে আমি বলবো যে আমার 50,000 থেকে 5 লাখ এর মধ্যে ফলোয়ার্স, 50,000 ফলোয়ার্স থেকে 5 লাখের মধ্যে সার্চ। আচ্ছা, তাহলে আমি ফলোয়ার সেট করলাম। লাইকস আপনি দিতে পারেন যে আনুমানিক তাদের প্রোফাইলে এখন পর্যন্ত কত লাইক আসছে সেটার উপর আপনি ইয়া করতে পারেন, ফিল্টার করতে পারেন। আমি আপাতত করলাম না। আর এখানে কোন প্ল্যাটফর্মের জন্য সেটাও করতে পারেন। আপনারা অল দিয়ে রাখেন। অনেক ক্লায়েন্ট শুধু বলে যে যে কোনো প্ল্যাটফর্মের জন্য হলেই হবে, সে যদি ইউএস এর হয়, সে যদি ট্রাভেল নিয়ে কন্টেন্ট বানায় বা ট্রাভেল ইনফ্লুয়েন্সার হয় তাহলেই হবে। তো তখন আপনি জাস্ট ডিরেক্টলি নিতে পারবেন। ওকে। আচ্ছা, তো ধরেন আমি জ্যাক ফিচ তার প্রোফাইলে যাব। জ্যাক ফিচের প্রোফাইলে গেলে এখানে দেখতে পাচ্ছি সে টিকটক কন্টেন্ট ক্রিয়েট করে। টিকটক কন্টেন্ট ক্রিয়েটর, আমি তার প্রোফাইলটা ওপেন করে দেখব। আমি আলাদা আলাদা প্ল্যাটফর্ম রেখেছি, কাজ কিন্তু একই। কোলাপসটা হলো বেস্ট প্ল্যাটফর্ম। বাট অনেক সময় দেখা গেছে ক্লায়েন্ট যদি বলে আরো বেশি ডাটা লাগবে, বাট কোলাপসটারে আপনি সকল ইনফ্লুয়েন্সার ডাটা কালেক্ট করে ফেলছেন, তাহলে আপনার আরো নতুন প্ল্যাটফর্ম খুঁজতে হবে যেখান থেকে আপনি বাকি ডাটাগুলো কালেক্ট করবেন। তো তখন টিকটক স্পাইও ব্যবহার করতে পারেন। তো টিকটক স্পাই এরকম একটা ভালো প্ল্যাটফর্ম। কোলাপস্টার হলো বেস্ট, টিকটক স্পাই হলো সেকেন্ড বেস্ট। আচ্ছা, টিকটকে আমি গেলাম, তার এখানে ইমেলটা পেয়ে গেছি, কপি করে নিলাম। আমি এক্সেল শিটে চলে আসলাম, তার এখানে ইমেলটা পেস্ট করে দিলাম। তার লোকেশন আমি কি দিব? আমেরিকা। সে আমেরিকার মানুষ, আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা। আচ্ছা, সো এখানে আমাদের প্রাইজিংটা অপশনাল, প্রাইজিং আমরা জানতে পারবো না। টিকটক স্পাই দিয়ে প্রাইজিংটা জানা যায় না যে কত ডলারে কাজ করবে। সো ক্লায়েন্ট তাদের সাথে কথা বলতে হবে। এমনি প্রাইজিংটা কিন্তু অপশনাল। সো প্রাইজিংটা যেহেতু অপশনাল, এটা না জানলেও প্রবলেম নাই। আমরা আবার টিকটক স্পাইতে যে দেখি তার আমেরিকা ছাড়া আর কি কি আছে, তার নাম আছে, নামটা কপি করি। প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি যে টিকটক। বাংলাদেশে টিকটক যথেষ্ট অবহেলিত। টিকটক নিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা স্বাভাবিকভাবে ফান করি, কারণ আসলে করারই কথা। তারা হলো চুলে একটু কালার মাইরা ঘোড়ার লেজের মতো চুলে একটু কালার করবে, তারপর নাচানাচি লাফালাফি করবে, একটু গানের সাথে মুখ মিলায় ভাববে যে একটা বিশাল বড় সেলিব্রিটি হয়ে গেছে। চুলগুলো একটু এরকম একটা ঝাঁকি দিবে, ঝাঁকি দিয়ে মনে করেন একটা মুখ মিলায় বলবে এরকম একটা কোন একটা কথা। সেটা দেখে অনেকে একেবারে মানুষ উল্টা পাল্টা খায় কমেন্ট করবে যে ভাই কিপ ইট আপ, আগায় যান, ভালো ভালোবাসা দিচ্ছি, ভালোবাসা দিয়েন, ফলো দিচ্ছি, ফলো দিয়েন, কাছে রাখলে কাছে পাবেন, দূরে ঠেললে দূলে পাবেন, কি কি টাইপের কমেন্ট গুলো চলে আসে। এবং এমনি ফলোয়ারও বাইরে যায়। এগুলো নাকি আবার বাংলাদেশে লাখ লাখ ফলোয়ার্স, মিলিয়ন ফলোয়ার্স, প্রিন্স মামুন, অপু ভাই, কত নামের আমরা দেখতে পাই। বাইরের দেশে কিন্তু তারা এডুকেশনাল কন্টেন্ট দেয়, ট্রাভেল করে অস্থির অস্থির ভিডিও বানায়। এই যে নাদির অন্দাগো ভাইয়ের ভিডিওগুলো দেখেন না, ভাল লাগে না? নাদির অন্দাগো ভাইয়ের ভিডিও যদি দেখেন, রাফসানদের ছোট ভাইয়ের যদি ভিডিওগুলো দেখেন, ওই কিন্তু অনেক বিভিন্ন দূরে দূরে এমন এমন লোকেশন গুলোতে যায়, এমন এমন এক্সট্রিম কিছু কাজ করে, যে জিনিসটা আসলে ভালো লাগে এগুলো দেখতে, স্পেশালি নাদির ভাইয়ের কন্টেন্ট যদি বলি। এখন এইটা যদি কেউ টিকটকে ভিডিও দেয়, এটাতে কোনো দোষের কিছু? প্ল্যাটফর্ম কিন্তু কোনো দোষের না, প্ল্যাটফর্মটা আমরা দূষিত করতেছি উল্টাপাল্টা কন্টেন্ট দিয়ে। প্ল্যাটফর্মে যদি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট দেয়, সেই প্ল্যাটফর্মটা কিন্তু ভালো হয়ে যায়, তাই না? আমরা দিচ্ছি উল্টাপাল্টা কন্টেন্ট। এই জন্য আমাদের বাংলাদেশে টিকটক এই প্ল্যাটফর্মটা আজেরা হয়ে গেছে, আপনি ঢুকতে ইচ্ছা করবে না। টিকটকের মার্কেটিং এর কাজ করতে চাইলে অনেক সময় ঢুকতে ইচ্ছা করে না, জাস্ট এই জিনিসগুলো দেখলে। আচ্ছা, আমরা প্রোফাইলের লিঙ্ক গুলো কপি করতেছিলাম, করি। 496.4K। আচ্ছা, এখন তার প্রাইসিং তো আমরা জানতে পারবো না, বাকি ডাটাগুলো কিন্তু আমরা কালেক্ট করে নিলাম। একটু বাকি ডাটাগুলো আমরা দেখি, সবগুলো একটু ফরম্যাট করে নেই। কালার কালো করে নেই। ওকে। তো টিকটক স্পাই থেকে আমরা একটা ডাটা কালেক্ট করলাম। আচ্ছা, আরো দুইটা ডাটা কালেক্ট করি, তাহলে আপনারা বুঝতে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আপনারা কিন্তু এখানে আরো একটা জিনিস এক্সট্রা পেতে পারেন। সেটা হলো আপনি যখন এই যে দেখতেছেন নিচে আরো অনেক ডাটা কিন্তু তারা দেখাচ্ছে। গ্লোবাল র্যাঙ্কিং কত, কান্ট্রি হিসেবে তার র্যাঙ্কিং কত, টোটাল ফলোয়ার, কয়টা ভিডিও দিছে, কত লাইক আছে, লাইকের উপর ডাটাও কিন্তু আপনি পাচ্ছেন। ক্লায়েন্ট যদি বলে যে তার মোটামুটি এত না, সাধারণত চায় না যে এত লাইক থাকতে হবে, এরকম চায় না। তার ফলোয়ার্স, তার হলো লোকেশন, তার ইমেল অ্যাড্রেস, এগুলোই চায় যে সে কোন ক্যাটাগরিতে আপনার কাজ করতেছে, এগুলোই বেসিক কিছু চায়। এরকম লাইক কত, ভিউজ কত, এগুলো খুব কমই চায়।
আচ্ছা, তারপর আপনি আরো নিচে যান, আরো বিভিন্ন টাইপের ডাটা দেখতে পাবেন এখানে, যে তার আস্তে আস্তে কি ফলোয়ার বাড়তেছে নাকি কমতেছে। ফলোয়ার বাড়েই, কমে তো না। আস্তে আস্তে মানুষের ভিউ বাড়ে, ফলোয়ার বাড়ে যত দিন যায়। আচ্ছা, আরেকটা জিনিস পাচ্ছেন এক্সট্রা, সেটা হলো এনগেজমেন্ট রেট। এটা হলো টিকটক স্পায়ার একটা বিশেষত্ব, তারা এনগেজমেন্ট রেট দিচ্ছে। এনগেজমেন্ট রেট হলো আপনার যতজন ফলোয়ার্স আছে সে অনুযায়ী আপনার মানুষ আপনাকে আপনার ভিউজ হচ্ছে কিনা। মনে করেন আপনার 100 জন ফলোয়ার, বাট ভিউজ হচ্ছে 10টা প্রত্যেকটা ভিডিও আপলোড করলে, তাহলে আপনার যদি রেশিও ধরেন তাহলে কিন্তু আপনার 10% ভিউ পাচ্ছেন ফলোয়ার্স থেকে। তো আপনার যদি এরকম যে 100 জন, কিন্তু আপনার ফলোয়ার্স 100 জন, কিন্তু আপনি ভিউ পাচ্ছেন 50টা করে, তাহলে 50% কিন্তু আপনার এনগেজমেন্ট রেট হবে, মানে ভালো একটা আপনার ফলোয়ার যদি বেস থাকে এবং তারা যদি আপনার রেগুলার কন্টেন্ট দেখে, তাহলে এনগেজমেন্ট হিসেবে ধরতে পারেন। তো সাধারণত 3 থেকে 5%, এটা খুব ভালো রেটই ধরা হয়। 5%-এর মানে কাছাকাছি যদি থাকে এনগেজমেন্ট রেট, আপনি ভালো ধরতে পারেন। তো যদি কোনো ক্লায়েন্ট আপনার এনগেজমেন্ট রেট সহ চায়, তাহলে আপনি কি করতে পারেন, এনগেজমেন্ট রেট নামে আরেকটা বক্স বানাইতে পারেন চাইলে এখানে। কোনো ক্লায়েন্ট যদি এনগেজমেন্ট রেট চায়, তাহলে আমি একটু এখানে চাপায় দিচ্ছি। এখানে একটা আপনি এক্সট্রা বক্স বানিয়ে নেবেন, এনগেজমেন্ট রেট। তো এখানে আমরা এনগেজমেন্ট রেট পাচ্ছি, এটা বসায় দিব। ওকে, 3.454%। ওকে, এখন আমরা কি করবো, আবার টিকটক স্পাইতে যাব, হেনরি ভ্যালকেমা তার প্রোফাইলে যাব। তার দেখবো যে 3টা সোশ্যাল মিডিয়া আছে, আমরা ফার্স্টে টিকটকে যাই। টিকটক স্পাইটা আবার টিকটকের জন্য খুব বেশি ভালো কাজ করে, তো তো তাই আমরা টিকটকের বেশি ইনফ্লুয়েন্সার খুব ভালোভাবে এখানে পাবো। তো তার ইমেল পেয়ে গেছি, ইমেল পাইছি মানে বাকি সব কাজ শেষ। ইমেল পাওয়া মানে তার সব কাজ শেষ। কিভাবে দেখেন, এই যে ইমেলটা পাই, ইমেলটা বসায় দিলাম। সরি, ইমেলটা ভুল জায়গায় বসেছি, টেনে পাশের ঘরে দিলাম। আপনি এই ডাটাগুলো কিন্তু চাইলে এক্সেলেও কাজ করতে পারেন। আমি অনলাইনে সব কাজ করে দেখাচ্ছি। তার ফলোয়ারটা কত দেখি, 4,96,500। 4,96,500, একেবারে কাছাকাছি আগের জনের মতোই। হেনরির যদি আমি দেখি যে ইউআরএলটা কি, এই যে ইউআরএলটা কপি করলাম, সুন্দর করে এখানে পেস্ট করে দিলাম। টিকটকের ইউআরএলটা কপি করলাম, প্ল্যাটফর্ম টিকটক, তো টিকটক এখানে টেনে নিচে বসায় দিই। তার নাম যে হেনরি, সেটা একটু কপি করে বসায় দিই। আর লাস্ট হলো, আচ্ছা এটা নিচে বসায় দিছি ভুলে, উপরে নিয়ে নিই। আর তার হলো এনগেজমেন্ট রেট, এনগেজমেন্ট রেটও টিকটক স্পাই দিয়ে দিচ্ছে। আমি একটু ব্যাকে চলে আসি, তাহলে দেখতে পারবেন। তার হলো 3.19%। আচ্ছা, দুইটা ডাটা কালেক্ট করলাম, আর একটা ডাটা কালেক্ট করে দেখাই। ওকে, আচ্ছা, ধরেন বার্ট স্টুডিও বা গুস্তাভো, গুস্তাভো, তার প্রোফাইলে ক্লিক করলাম। হুম, গুস্তাভোর নামটা কপি করলাম। প্ল্যাটফর্ম তো টিকটকই, চলে গেলাম টিকটকে, টিকটকের লিঙ্ক কপি করলাম। তার 4,62,400 ফলোয়ার, 4,62,400। আচ্ছা, সেও আমেরিকার, যেহেতু আমি আমেরিকার লোকেশন দিয়ে ফিল্টার করতেছি, তো আমেরিকারই হবে। তার ইমেলটা আমরা একটু দেখি টিকটকে পাওয়া যায় কিনা। তার ইমেলটা টিকটকে তো পাচ্ছি না, তবে তার আমরা আদার প্ল্যাটফর্ম আছে, লাইক ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামটাতে যেয়ে দেখতে পারি। তার তো ইনস্টাগ্রামেও পাচ্ছি না, তাহলে কোথায় যাওয়া যেতে পারে, রিফ্রেশ দিয়ে দেখি। একটু ক্যাপচা পূরণ করি। তার ইনস্টাগ্রাম দেখাচ্ছে, কিন্তু ইনস্টাগ্রামে যাচ্ছি, ইনস্টাগ্রামে পাচ্ছি না, টিকটকে পাচ্ছি না, কোনোটাতেই নাই। গুস্তাভোর যদি কোনো ইমেল আমরা কোথাও না পাই, তাহলে এটা বাদ দিয়ে দিতে হবে। আমি একটু সার্চ করে দেখি গুগলে। এখানে ফেমাস নামে একটা ওয়েবসাইট পেয়েছি, টিকটক স্টার। এখানে তার কোনো জিমেল পাওয়া যায় কিনা একটু দেখি। না, নেই। তার কোনো ইউটিউব চ্যানেলও পাচ্ছি না। তাহলে তার ডাটাটা আমাদের কাজে লাগবে না, তার ডাটাটা বাদ।
আমরা ভার্ট স্টুডিওসে যাই। ভার্ট স্টুডিওস, তারটা দেখি যে আমরা পাই কিনা। তারটা ফার্স্টে আমরা যাব টিকটকে। তার যদি ইমেল আমরা না পাই তাহলে আমরা চলে যাব, টিকটক থেকে পেলাম না, আমরা চলে যাব ইনস্টাগ্রামে, তারপর চলে যাব ইউটিউবে। প্রত্যেকটা জায়গা থেকে খুঁজে দেখবো। তো ইউটিউবে সাধারণত ইমেলটা দেওয়া থাকে, যদি না থাকে তাহলে তো দেখবোই। আচ্ছা, তার ইমেলটা আছে, যে দেখেন ভিউ ইমেল অ্যাড্রেস মানেই ইমেলটা আছে। বাট এই ব্রাউজারটা দিয়ে যেহেতু আমার দেখা যাবে না, আমি একটা ভিন্ন ব্রাউজারে দিয়ে তারপর এটা ওপেন করব। কারণ আমার ওই ব্রাউজারে বারবার ক্যাপচা চাচ্ছে, ক্যাপচা পূরণ করতে। মানে আমি বুঝি না, এআই তো ধরতে পারে না যে মানুষে বলে যে তুমি এআই কিনা, তুমি রোবট কিনা, এটা পূরণ করে দেখাও। মানে কি একটা ঝামেলা বলেন। আমরা মানুষ হয়ে যাচ্ছি রোবট, আর রোবটে ধরতে পারতেছে না যে সে রোবট। কিছুদিন আগে ইউটিউবে দেখলাম, ফেসবুকে ওইটা মাঝে মাঝে আসে, যে চায়নাতে রোবটদের ফাইটিং হচ্ছে, রোবটদের আপনার সকার গেম মানে ফুটবল হচ্ছে খেলা। মানে যুগ কোন দিকে চলে যাচ্ছে, আর আমরা এখনো গুগলে ক্যাপচা পূরণ করতে করতেই কাহিল হয়ে গেলাম। অন্য কোনো সিস্টেম বের করতে পারলি তো। এই যে আমরা মাউস মুভমেন্ট করতেছি, এত কাজ করতেছি, তাও যদি না বুঝে যে আমরা মানুষ, আমাদের প্রমাণ করতে হয় যে আমরা মানুষ, তাহলে এর থেকে লজ্জার আর কি আছে বলেন। এখানে যে আইডি গুলো থাকে এগুলো ফেক হয় না, এগুলো রিয়েল ইনফ্লুয়েন্সার, দেখতে পাচ্ছেন না তাদের কি পরিমাণ ফলোয়ার্স। এই ডাটাটা আমাদের ডিলিট করে দিতে হবে, যেহেতু গুস্তাভোর আমরা ইমেল পাই নাই, আমরা যেটা ইমেল পাইছি সেটা দিচ্ছি। এটা আমরা ডাটাটা ইমেলের নিচে ইমেলটা রাখবো, কাট করে এখানে পেস্ট করে দিব। আহা, পেস্ট করে দিব। ঠিক আছে। তারপর আমরা ভার্ট স্টুডিওতে যেহেতু সবকিছু পেয়ে গেছি, আমরা টিকটকের ডাটাটা কালেক্ট করি, তার প্রোফাইলের লিংক, তার নাম, তার প্ল্যাটফর্ম, তার ফলোয়ার্স 489K, 489K। ওকে। আচ্ছা, তার কি পরিমাণ এনগেজমেন্ট রেট সেটা একটু দেখি। 8.02, হিউজ এনগেজমেন্ট রেট, খুবই ভালো। মানে 8.02 পার্সেন্টেজে খুবই ভালো। কারণ পাঁচের কাছাকাছি মানে মোটামুটি ভালো এনগেজড অডিয়েন্স আছে, সেখানে 8.02 মানে পাঁচের উপরে, অ্যাভারেজের থেকে বেটার। তো ভালো না? তার কান্ট্রি আমেরিকা। এখন এই যে সকল ডাটা, এগুলোকে চলেন একটু সুন্দর করি, দেখতে একটু সুন্দর করি। কথায় আছে না যে আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী। তো এই গুণ যে বিচার করবে, আমি যে ডাটা কালেক্ট করছি সেগুলো ভালো হয়েছে কি হয় নাই, সেটা বিচার করার আগে একটু দর্শনেরও তো ব্যাপার আছে। তো ফার্স্টে আমি পুরাটা কন্ট্রোল অলে ক্লিক করে পুরাটার ফরম্যাটিং করব। সবগুলোর ফন্ট সাইজ আমি ফার্স্টে 10 করে দিলাম, তারপর বোল্ড করে বোল্ড উঠায় ফেললাম, তারপর আন্ডার স্কোর ইউজ করে উঠায় ফেললাম, তারপর হলো আপনার কালার রিসেট করে দিলাম। সবকিছু আমি করি আগে। তারপর যত লিঙ্কটিং আছে সবকিছু আমি লিঙ্কটিং উঠায় দিব, একেবারে সব যত ফরম্যাটিং আছে সব করে ফেলবো। তারপর প্রথম সারিটা শুধু সাইজ একটু 12 করে দিব, বোল্ড করে দিব, কালার দিব, কালারটা একটু পরে দিই। উপর থেকে কালারিং শুরু করবো, এখানে দেওয়া ধরেন একটা হালকা কালার গুলো চুজ করি, এই যে হালকা কালার এগুলা। ফার্স্ট হলো এইটার হালকা কালার, তারপর দ্বিতীয়টা দিলাম ধরেন এটা, তৃতীয়টা দিলাম ধরেন এটা, চতুর্থটা দিলাম ধরেন তার পাশেরটা, পঞ্চমটা দিব তার পাশেরটা, ষষ্ঠ ষষ্ঠটা দিব তার পাশেরটা, এরপরেরটা দিব তার পাশেরটা, তারপরেরটা দিব প্রথমটা। হয়ে গেল না? আচ্ছা, এখন পুরোটা করে দিব হলুদ। তো এখন যদি যদি আপনি দেখেন কিরকম হয়েছে, এই অপশনাল লেখাটা কেটে দিই। এইটা হলো আপনার প্রাইজিং। আমার একটু ব্যাকে চলে আসি। তো ফার্স্ট এনগেজমেন্ট রেট, প্রাইজিং, ফলোয়ার্স, তারপর আপনার প্ল্যাটফর্ম, নাম, ইউআরএল, ইমেল, লোকেশন। এই তো সুন্দর হয়েছে না দেখতে? এটা এখন একজনের পাঠানো যাবে বলে মনে হচ্ছে না? না হলে অনেক সময় দেখা গেছে সুন্দর দেখতে না হইলে
এটার মূল্য হারায় ফেলতে পারি আমরা, তাই না? যে ক্লায়েন্ট ভাববে যে, দেখেন একটা জিনিস সুন্দর করে কাউকে পাঠানো, এটা একটা আসলে গুরুত্ব আছে। তো যখন ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন তখন এরকম সুন্দর করে সাজায় গোছায় হ্যান্ড ওভার করবেন, দেখতে সুন্দর লাগবে। এখন ক্লায়েন্টকে কিভাবে দিতে পারেন এই এক্সেল ফাইলটা? এই ফাইলটা ডাউনলোড করে ফেলেন। এই যে এখানে আপনি সুন্দর করে ডাউনলোড অপশন আছে, মাইক্রোসফট এক্সেলে অথবা পিডিএফ এ অথবা আপনি যে কোনো ফরম্যাটে ডাউনলোড করতে পারেন। আপনি চাইলে লিঙ্কও শেয়ার করতে পারেন, এই যে এখানে আপনি লিঙ্ক শেয়ার করতে পারেন। ধরেন আপনাদেরকে আমি লিঙ্ক শেয়ার করতে যাচ্ছি, যাতে আপনারা যাতে এই ফাইলটা দেখতে পারেন, তাহলে আমি কি করব? শেয়ারে ক্লিক করব, শেয়ার উইথ আদার্সে ক্লিক করব। আমি এখানে দিব যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, কপি লিঙ্ক। এটা এখন কোথায় পাবেন? আমাদের ফেসবুক গ্রুপ আছে, যেখানে আমি সকল রিসোর্স ফাইল শেয়ার করি। এখনই জলদি জলদি ফেসবুক গ্রুপে চলে যান, SRDMIT অফিসিয়াল ওয়েবসাইট লিখে সার্চ করেন, অফিসিয়াল ফেসবুক গ্রুপ, এই যে SRDMIT অফিসিয়াল পাবলিক গ্রুপ। এটাতে চলে যান। এটার মধ্যে আমি অলরেডি পোস্ট করছি, হোমওয়ার্ক থেকে শুরু করে সবকিছু এখানে গুছাই টুছে আমি সাজায় পোস্ট করি। তো এখানে চলে যান, এখানে গেলে আপনি পেয়ে যাবেন। একটু নিচে যান, এই যে টিকটকের আজকের ক্লাস, টিকটক এবং ইনস্টাগ্রামের ক্লাস এটা। আমি এখানে কমেন্টটা অন করতেছি, আপনারা কমেন্ট করেন না, আমি এখানে এটা পোস্ট করবো যাতে আপনারা ক্লিক করে দেখতে পারেন। একজনের প্রশ্ন যে স্যার টাকা কখন পাবো? ক্লাসটা শেষ করার সাথে সাথে দেখবেন যে আপনার ব্যাংক ব্যালেন্স 1 লাখ টাকা হয়ে গেছে। ক্লাস কমপ্লিট করছেন না, গায়েবী গায়েবী ভাবে দেখবেন যে লাখ টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। আপনারা এখানে একটু ক্লিক করে এটা দেখেন। আমি একটু লিঙ্ক গুলো রিমুভ করে দেই। হ্যাঁ, ঠিক আছে। আপনারা যে দেখতে পাচ্ছেন এটা আমিও দেখতে পাচ্ছি যে আপনি এখানে ক্লিক করে দেখতেছেন। ওকে, আচ্ছা। এখন আপনাদের এটা দেওয়ার পাশাপাশি রিসোর্স গুলো শেয়ার করি, যে টুলস গুলোর নাম কি এগুলো তো আপনাদের জানতে হবে। তো রিসোর্স গুলা, ডাটা ফাইল গুলো, এগুলো সব শেয়ার করি। ওকে, তো এই লিড কি হাবি যাবে এটা সরাই দিই, আমি রিসোর্স গুলো একসাথে শেয়ার করে দিই। ক্লাস 5-এর যে রিসোর্স গুলা, আপনি এখানে এনগেজমেন্ট রেটটা অপশনাল রাখতে পারেন, এনগেজমেন্ট রেট। কমেন্ট করতে মানা করছে বইলা কমেন্ট করতে হবে, তাই না বলেন? নিয়ম হলো যেটা মানা করা হবে সেটা করতে হবে। আহা, বাঙালি রে বাঙালি। এখানে সবকিছু সিরিয়ালি আছে, এই যে দেখেন না ডক ফাইল এখানে সিরিয়ালে আছে, এই যে একজন রিয়েক্ট করছে, দেখেন উনি রিয়েক্ট করছে মানে কি এটা দেখতেছে। পাই না তো কইরা এখানেই কমেন্ট করার দরকার ছিল, এটার জন্য আমি কমেন্ট অপশন অন করছি। এখানে হলো যত রিসোর্স গুলো আছে সেগুলো যাতে আপনারা দেখতে পারেন সহজে। আচ্ছা, এটা যাওয়ার পরে এখন আমরা যেটা করব, আপনাদের হোমওয়ার্ক, আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? প্রথম কাজ হলো কোলাপসে অ্যাকাউন্ট খুলতে হবে। কোলাপস্টার এবং টিকটক স্পাই ব্যবহার করে ট্রাভেল নিশে আপনার, ট্রাভেল ক্যাটাগরিতে বা নিশে যেটাই বলেন না কেন, 10 জন ইনফ্লুয়েন্সের ডাটা বের করে গুগল শিটে সাজাতে হবে। এখানে আমরা কিছু ক্রাইটেরিয়া বলে দিব। আচ্ছা, কোনো ক্রাইটেরিয়া লাগবে না, আপনারা নিজেদের মতো করে যে কোনো ফলোয়ার সেট করে যে কোনো প্রাইস সেট করে করতে পারেন। আপনার যে কোনো ফলোয়ার যে কোনো প্রাইস সেট করে আপনারা 10 জনের ডাটা জাস্ট কালেক্ট করবেন। আমি যেমন দেখাইলাম 50,000 থেকে 5 লাখ ফলোয়ারের মধ্যে, অথবা যারা $50 থেকে $1,000 প্রাইজিং এ কাজ করে, তাদের ডাটা। আপনাদের এগুলোর দরকার নেই, আপনারা যে কোনো ডাটা জাস্ট 10 জনের ডাটা কালেক্ট করতে পারলে উপরে ফিল্টার সিলেক্ট করে আপনাদের জন্য কঠিন কিছু না। তো এই যে আপনাদের এই হোমওয়ার্কটা, এই হোমওয়ার্কটা আপনাদের দেখে কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে হোমওয়ার্কটা? আচ্ছা, এমনি হোমওয়ার্কটা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আমাকে একটু বলবেন। জাস্ট উই কোলাপস্টার এবং টিকটক স্পাই ব্যবহার করে ট্রাভেল, আমি যেটাতে করছি সেটাতেই 10 জনের ডাটা কালেক্ট করবেন, গুগল শিটে সাজাইবেন। সেটা আপনি স্ক্রিনশট নেবেন গুগল শিট, অথবা আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অনেকে বা এক্সেল অনেকে ব্যবহার করে। মাইক্রোসফট,
মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে করতে পারেন, যে কোনো একটা করলেই হবে। তারপর কাজগুলো কমপ্লিট করে স্ক্রিনশট নিয়ে দুইটা গ্রুপে পোস্ট করবেন, দ্যাটস ইট। আচ্ছা, দুইটাও করতে হবে না, আপনাদের এআই কন্টেন্ট ক্রিয়েশন গ্রুপে এখন আর করার দরকার নাই, যেহেতু এগুলো সব মার্কেটিং এর কাজ। এখন থেকে নিচের গ্রুপে পোস্ট করবেন, একটা গ্রুপ। ওকে, এআই এর কাজ শেষ হয়ে গেছে না, এখন দুইটা গ্রুপ লাগবে না। তো নোট কাজগুলো কমপ্লিট করে স্ক্রিনশট নিয়ে গ্রুপ নিচের গ্রুপে পোস্ট করতে হবে। এসএডিএমএট অফিসিয়াল পাবলিক গ্রুপ লিংক দেওয়া আছে, কোলাবস্টার অ্যাকাউন্ট খোলা, কোলাবস্টার টিকটক স্পাই ব্যবহার করে ট্রাভেল এই নিচে আচ্ছা এই টিকটক স্পাই অনেকে লিংক না খুঁজে পেতে পারে, তো আমি লিংকটার সাথে অ্যাড করে দিই। টিকটক স্পাই লিংকটা আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম, তাহলে আপনারা ডিরেক্ট এটা সার্চ করে পাবেন না, তো ডিরেক্ট লিংকটা দিয়ে দিলাম। কপি করলাম, চলে যাব আমাদের ফেসবুক গ্রুপে। আমি এখানে সুন্দর করে লিংক সহ আপনাদের সবকিছু দিয়ে দিচ্ছি। এখন আবার কমেন্ট কইরেন না, আমাদের একটু হোমওয়ার্কটা পেস্ট করতে দেন। আপনারা হোমওয়ার্কের মধ্যেই পেয়ে যাচ্ছেন এখন লিংক। আর এখানে আমাদের কিছু এডিটিং করতে হবে, যেহেতু এর আগে আমি দুইটা গ্রুপে লিংক দিয়েছি। এখন থেকে এই একটা গ্রুপে জয়েন হইলে হবে আপনাদের। এই একটা গ্রুপে জয়েন করে আপনারা এখানে সকল হোমওয়ার্ক গুলা দেখতে পারবেন, হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন। আচ্ছা, আম, এটা এআই কন্টেন্ট ক্রিয়েশনের গ্রুপটা এখন আমরা। আচ্ছা, আপনার এআই কন্টেন্ট ক্রিয়েশনে জয়েন করেন, সমস্যা নেই, এখানে অনেক কাজ আছে, এখানে হোমওয়ার্ক সাবমিট করার দরকার নেই, এবার জয়েন থাকেন। এটা খুব ভালো একটা গ্রুপ, এখানে রেগুলার বেসিসে আমাদের কন্টেন্ট আপলোড করা হয়, বিভিন্ন স্টুডেন্টরা এক্সপেরিমেন্ট করে, সেগুলো আপনারা দেখতে পারবেন, শিখতে পারবেন, কাজে লাগাইতে পারবেন। সো এআই কন্টেন্ট ক্রিয়েশন এমনি জয়েন থাকেন, এআই কন্টেন্ট ক্রিয়েশন যে গ্রুপটা আছে। ওকে, এখন দেখি আমার সবগুলো কিছু এখানে পাবলিশ হয়েছে কিনা। কোলাব স্টোরে অ্যাকাউন্ট খুলতে হবে, কোলাব স্টোরে টিকটক স্পাইতে এই যে এখন এই যে দেখেন লিঙ্কটা দেওয়া আছে, ব্যবহার করে ট্রাভেল এই নিশ বা ক্যাটাগরিতে 10 জন ইনফ্লুয়েন্সারের ডাটা কালেক্ট করতে হবে। আচ্ছা, এখানে 10 জনটা পরে চলে গেছে। আচ্ছা, এটা এডিট করে দিব, সমস্যা নাই। তারপর আর দেখি বাকি সবকিছু ঠিক মতো দেওয়া আছে কিনা। আপনাদের টুলস এর নাম কোলাবস্টার, টিকটক স্পাই, তারপর ডাটা ফিল্ড সব দেওয়া আছে, গুগল শিটে লিংক দেওয়া আছে, হোমওয়ার্ক পোস্ট করার নিয়ম বলা আছে, তারপর সাপোর্ট কিভাবে নিবেন, পোস্ট করার যে রুল সেগুলো বলা আছে। এখন আপনাদের সাথে একটু আড্ডা টাড্ডা দেই, বলেন কার কি প্রশ্ন, কি জানতে চান, কি নিয়ে এখন আইডিয়া চান, সেগুলো আমাকে বলেন, আমি সেগুলো নিয়ে কথাবার্তা বলি। ওকে, আপনাদের সাথে এখন একটু কথাবার্তা বলি। আর বাকি যা ছিল সেগুলো কেটে দিচ্ছি। আর এখানে অনেকেই দেখতেছি ভিজিট করতেছেন, 6-7 জন অলরেডি ভিজিট করতেছেন, করেন, কোনো সমস্যা নাই, এই ফাইল সবার জন্য ওপেন, এটা দেখতে টেকতে পারেন। এখান থেকে আবার ডাটা কপি করে কিন্তু হোমওয়ার্ক করেন না। যদি দেখি যে এখান থেকে ডাটা কপি করে করছেন, আমি যেগুলো স্ক্রিনে দেখাইছি, তাহলে কিন্তু ঝামেলা আছে, তাহলে কিন্তু ধরে ফেলবো। দেখি ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়? আজকে তো ফাইবার অ্যাকাউন্টের ক্লাস না ভাই, আজকে তো আমাদের এই যে ক্লাসের নাম দেওয়া আছে মাস্টারিং ইনফ্লুয়েন্সার রিসার্চ ফর ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক, এইটার ক্লাস। তারপর যদি আপনি এখনই ফাইবার অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে সোজা চলে যাবেন প্লাস আইকনে, চলে যাবেন ইউটিউবে, তারপর ইউটিউবে জিজ্ঞেস করবেন যে এখনই আমি ফাইবার অ্যাকাউন্ট খুলতে চাই, তো আমাকে একটা ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় ভিডিও দেখাও, ফাইবার অ্যাকাউন্ট ওপেন। 25, 2025 সালে ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এখনই অ্যাকাউন্ট আপনি লিখে সার্চ করবেন, সাথে সাথে পেয়ে যাবেন, বাংলাতে, ইংরেজিতে, এখনই পেয়ে যাবেন যদি এখনই শিখতে চান। আর যদি ধৈর্য ধরে পরে শিখতে চান আমাদের থেকে, তাহলে সময় নেন, ফিউচারে আমরা এগুলো দেখাবো ইনশাল্লাহ। ওকে, বাট এখনই যদি শিখতে চান তাহলে ইউটিউবে সার্চ করতে পারেন। প্রোফাইলে ফলোয়ার কিভাবে বাড়াবেন, গতকালকের ক্লাসটা যদি করেন তাহলে বুঝে যাওয়ার কথা প্রোফাইলে কিভাবে ফলোয়ার বাড়াইতে হয়। প্রোফাইলে ফলোয়ার বাড়ানোর জন্য আমাদের কিন্তু ফলোয়ার গেট মোর ফলোয়ার্স নামে একটা ক্যাম্পেইন আছে, এটা যে কোনো প্রফেশনাল মোড আপনি আইডিতে পেয়ে যাবেন, সেটা করতে পারেন। গুগল অথেন্টিকেশনটা হচ্ছে না, কি করতে পারি এটা নিয়ে আপনি একটু ইউটিউবে দেখতে পারেন, অথবা আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। এটা নিয়ে ডিটেলস আমাদের গ্রুপে পোস্ট করলে আমরা সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আপনার কি সমস্যাটা হচ্ছে। না বুঝে তো এভাবে জাস্ট প্রবলেম হচ্ছে বললে আমরা বুঝবো না, আমাদের তো প্রবলেমটা দেখাইতে হবে। তো প্রবলেমটা দেখানোর জন্য আমাদের গ্রুপে যুক্ত হন, গ্রুপে যুক্ত হয়ে পোস্ট করেন আপনার পুরো প্রবলেমটা নিয়ে।
আপনি যদি ল্যাপটপ ছাড়া এই হোমওয়ার্কটা করতে চান, তাহলে খুব সিম্পলি আপনি ফোনে যান, ফোনে যে আপনি গুগল ক্রোম আছে না, ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজার, ক্রোমের যে ওয়েব স্টোর আছে, ব্রাউজার আছে, আপনার তো ফোনেও ক্রোম ব্রাউজার আছে, এই ফোনে ক্রোম ব্রাউজারটা ইনস্টল করেন না, সেটা দিয়ে কোল্যাব স্টোরে যান না, সেই কোল্যাব স্টোরে যে একটা অ্যাকাউন্ট খুলেন না, সেই অ্যাকাউন্ট খুলে আপনি কাজটা কমপ্লিট করেন। দেন আপনার ফোনে গুগল শিট নামে একটা অ্যাপ আছে, গুগল শিট, গুগল শিট অ্যাপ, অ্যাপ লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন, এই অ্যাপটা আপনি ইনস্টল করে ফেলেন। এই যে গুগল শিটের অ্যাপ, আমি যেভাবে ডাটাগুলো কালেক্ট করে গুগল শিটের অনলাইনে রেখেছি, আপনি সেটা অ্যাপে রাখতে পারেন। তারপর স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে সাবমিট করে দিবেন। ছোট বড় করা ওইখানে অপশন আছে, আপনি যখন কোনো ঘরে যাবেন, এই যে ধরেন এই যে এইটাতে যখন যাবেন, এটাতে টাচ করবেন, ফোন দিয়ে বলেন কম্পিউটার দিয়ে টাচ করলে দেখবেন এটা ছোট বড় করার অপশন আছে। টাচ করলে দেখেন এই যে উপরে দেখেন ফন্ট সাইজ, এখানে লেখা আছে ফন্ট সাইজ, এটা দিয়ে ছোট বড় করে, এটা দিয়ে বোল্ড করে মানে মোটা করে, চিকন করে, ইটালিক করে, বাঁকা করে, সোজা করে, এটা দিয়ে টেক্সটের কালার চেঞ্জ করে, এটা দিয়ে টেক্সটের হাইলাইট করে বা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে। এইগুলো আপনি এভাবে করতে পারেন, বুঝতে পারছেন? আপনি ফোনেও টাচ করলে উপরে অপশন চলে আসবে। আমার আর কয়টা ক্লাস আছে, এটা আমার আজকে পঞ্চম ক্লাস, কালকে আমার লাস্ট ক্লাস, আমি আপনাদের 6টা ক্লাস নিচ্ছি। তারপর আপনাদের গ্রাফিক্স ডিজাইনের কাজ অনেকে শিখতে যাচ্ছেন, তাদের ক্লাস হবে, তাদের জন্য গ্রাফিক ডিজাইনের ট্রেনার যারা আছে আমাদের দেবাশিস স্যার, উনি ক্লাস নেবেন। তারপর ইংরেজির উপর ক্লাস হবে। So, আপনারা আরো বিভিন্ন ট্রেনারের ক্লাস কিন্তু পাবেন এখানে, কিন্তু টোটাল 4জন ট্রেনার ক্লাস নেবে, আমি একাই 6টা দিন দখল করে ফেললাম, তাই না? আপনাদের অনেক সময় নষ্ট করে ফেললাম না, আমার ক্লাস তো একটা ভালো টালো লাগে না, কি আর করার বলেন। তো যাই হোক, এই জন্য আমি কালকে লাস্ট ক্লাস নিয়ে চলে যাব মনের দুঃখে কষ্টে। সো এই জন্য বাকিরা ক্লাস নিবে, ওকে? সো এই যে এরপর দেবাশিস স্যার ক্লাস নিবে, ওয়াসিকা ম্যাম ক্লাস নিবে, অরণি ম্যাম ক্লাস নিবে, আর আমি তো শাইখ আহমেদ স্যার আপনাদের ক্লাস নিলামই এতদিন। আগের ক্লাসগুলো করে এখনো হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই তো, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা আপনি এনজয় করেছেন, এবং আজকের ক্লাস যদি এনজয় করে থাকেন তাহলে একটু সময় মতো কালকের ক্লাস শুরু হবার আগে একটু হোমওয়ার্কটা দিয়ে দিন, সাবমিট করে দিন, ওকে? আচ্ছা, আর এই ইনফ্লুয়েন্সার রিসার্চের মতো বিভিন্ন টপিক, আমাদের লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপর হলো আপনার ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যানালিটিক্স, আপনি গুগল গুগল অ্যাডস, গুগল অ্যানালিটিক্স, মানে আপনি সবকিছু শিখতে পারবেন। ফেসবুকে যে অ্যানালিটিক্স ব্যাপারগুলো আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে, আপনি পেজের অ্যানালিটিক্স কিভাবে করবেন, পেজ দিয়ে কিভাবে অ্যাড রান করবেন, এবং বিভিন্ন টপিক আছে যেগুলো আমরা হয়তোবা জানিও না। ডিজিটাল মার্কেটিং এত বড় একটা ফিল্ড, সেগুলো কিন্তু নিয়ে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্স এবার খুব বড় একটা ডিসকাউন্টে, 85% ডিসকাউন্টে অফার করা হচ্ছে। আপনাদের কোনো কোর্স কেনার দরকার নেই, জাস্ট ভিজিট করে মডিউল গুলা দেখেন, সেই মডিউল গুলা থেকে অনেক কিছু শেখার আছে। যে একটা টপিকে, একটা কোর্সে কত কিছু থাকতে পারে, কতগুলা জিনিস শিখতে পারে, 100+ স্কিল কি কি, সেগুলো একবার জাস্ট পড়ে আসেন তাহলেই হবে। আর আমাদের দুইটা ফ্রি কোর্স আছে, সেই ফ্রি কোর্স গুলো অবশ্যই একটু ভর্তি হয়ে থাকবেন, এআই টুলস ফর বিগিনার্স এবং ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স, এগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আর এই যে রেগুলার ক্লাস করতেছেন কষ্ট করে আমাদের সাথে, এটার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ রাজনীতি, খেলা, হাবিজাবি বিভিন্ন টপিক নিয়ে পড়ে থাকে, নিজের লাইফ পরিবর্তন করতে কিন্তু পড়ে থাকে না। আপনার যে নিজের লাইফ পরিবর্তন করতে, এসএসসি এইচএসসি পরীক্ষার্থী ছেলেরা, ছোট ছোট বাচ্চারা, বড় বড় মানুষ যারা আছে, গৃহিণী, চাকরি করে বাইরের দেশে, দেখা গেছে প্রবাসী ভাইয়েরা, এই যে সবাই সারাদিন কাজ করে দিন শেষে এই সন্ধ্যায় এসে আমাদের সাথে ক্লাস করতেছেন, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন, এটার জন্য সত্যি মনের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আপনাদের সাথে কালকে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।